আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সকল ফেসবুক বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা যে যেখানে আছি, মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এই মহামারী করোনা থেকে মুক্ত রাখেন। শুরুতেই মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাকে এবং আমাদের পরিবারকে সুস্থ রেখেছেন, যার কারণে আজকে আমি আপনাদের সাথে কথা বলার সামর্থ্য অর্জন করতে পেরেছি। পাশাপাশি আপনারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন তাদের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রেখেছেন, তাই আপনারা আমার সাথে লাইভে সম্পৃক্ত হতে পেরেছেন। ইতিমধ্যে যারা বিভিন্ন রোগাক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় আছেন, মহান রাব্বুল আলামিনের কাছে তাদের আশুরোগ মুক্তি কামনা করছি। আর যারা আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত করে আমি আমার বক্তব্য শুরু করছি। শুরুতেই বলে নিচ্ছি যে 3 ধরনের শ্রোতা এবং দর্শক আমাকে দেখছেন। প্রথমত তারা সবাই আমার ফেসবুক ফ্রেন্ড, বাট এদের মধ্যে অনেকেই আছেন যারা আমার বাজার লিমিটেডের সাথে সম্পৃক্ত হননি বা জানেন না, প্রথমবারের মতো জানছেন। আবার অনেকে আছেন আমার বাজার লিমিটেড সম্পর্কে জানেন কিন্তু এর কার্যক্রমের সাথে জড়িত হননি, কিংবা আবার অনেকেই আছেন যারা আমার বাজার লিমিটেডের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছেন। তো যারা আমার বাজার লিমিটেডের সাথে সম্পৃক্ত হননি, জানেন, তাদেরকে আমি বলবো যে আপনারা আমার বাজার লিমিটেড সম্পর্কে আরেকটু জানলেই আপনারা দেখবেন যে আমার বাজার লিমিটেড এই বর্তমান সময়ে সবচেয়ে একটি আয় সহায়ক, পরিবেশ বান্ধব ব্যবসা পদ্ধতি আপনাদের জন্য। আর যারা আজকে প্রথমবারের মতো দেখছেন তাদেরকেও অনুরোধ করব যে আপনারা আমার বাজার লিমিটেড সম্পর্কে জানবেন এবং আমার বাজার লিমিটেডের কার্যক্রম সম্পর্কে জানলে আমি বিশ্বাস করি যে বর্তমান পরিস্থিতিতে আমরা যেদিকে ধাবিত হচ্ছি আস্তে আস্তে, সেই জায়গাটাতে আমার বাজার লিমিটেড আপনাদের জন্য আয় সহায়ক একটি প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যাই হোক বন্ধুগণ, শুরু করতে চাই যাদেরকে উদ্দেশ্য করে। তারা প্রত্যেকে হচ্ছেন আমার বাজার লিমিটেডের রিটেইলার, যারা ইতিমধ্যে আমার বাজার লিমিটেডের সাথে কাজ শুরু করেছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার সাথে ইতিমধ্যে লাইভে সংযুক্ত হয়েছেন। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সুকান্ত সেন সিরাজগঞ্জ থেকে, মঞ্জুর মোর্শেদ চট্টগ্রাম থেকে, মঞ্জুষা ঢাকা থেকে। সাউন্ড কম মনে হচ্ছে, দেখি সাউন্ডটাকে আর একটু। দিদারুল ইসলাম শান্ত সহ আমার বাজার লিমিটেডের বিভিন্ন প্রান্তের সকল রিটেলারদেরকে আমি আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে গতকাল আমার লাইভে আসার কথা ছিল। গতকাল আমাদের ব্যবসায়িক একটি মিটিং থাকার কারণে আমি লাইভে আসতে পারিনি। এএসওদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু মিটিং হয়েছে আমাদের, সেখানে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। লাইভে সংযুক্ত হয়েছেন রাজনৈতিক ছোট ভাই মোস্তাক আহমেদ, মোস্তাককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। লাইভে আছেন কামরুল হাসান রিয়াদ চট্টগ্রাম থেকে, রফিকুল ইসলাম জামালপুর থেকে, ইয়াসিন আরাফাত, RS ইয়াসমিন লক্ষ্মীপুর থেকে, তারপরে ফারহানা রহমান, নয়ন আহমেদ মিরপুর থেকে, RK মনি সহ অনেকেই লাইভে আছেন। সবাই আমাকে সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম সালাম, আবারও বলছি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ইনশাল্লাহ আমি ভালো আছি। তো যাই হোক, আমি আসলে খুব বেশিক্ষণ সময় আপনাদের সাথে কথা বলার জন্য আজকে প্রস্তুত নয়, কারণ অনেকগুলো কাজ আমাকে করতে হচ্ছে বা করতে হবে। তাই শুধুমাত্র গতকাল যে আলোচনাটা হয়েছে এবং সেখান থেকে যে সিদ্ধান্তগুলো নিয়েছি আমরা, সেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। রায়হান কবির সে সাপাহার থেকে আমার সাথে সম্পর্ক যুক্ত হয়েছেন, অভিনন্দন রায়হান কবিরকে।
জাকারিয়া দীপু ভাই আমাদের সম্মানিত পরিচালক, তিনি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জাকারিয়া দীপু ভাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। হাবিবুর রহমান আমাকে দেখছেন, হাবিবকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যাই হোক, যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীতে অনেক, আমরা যদি বিজনেস ট্রেন্ড এবং বিভিন্ন কোম্পানির কার্যক্রমকে যদি আমরা বিশ্লেষণ করি, যারা এই পৃথিবীতে এখনও ভালোভাবে টিকে আছে সেই কোম্পানিগুলোর কার্যক্রমের অন্যতম জিনিস হচ্ছে যে তারা সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়েছে। যারা সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে না, তারা কিন্তু আসলে তাদের ব্যবসায়িক অবস্থানটাকে ধরে রাখতে পারবে না। সো আমি মনে করি যে বর্তমান পরিস্থিতি, যে করোনা পরিস্থিতি চলছে, সংক্রমণের হার প্রতিনিয়ত বাড়ছে, মৃত্যুর মিছিল বড় হচ্ছে, মানুষকে অনেক বেশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে আগামী দিনে কাজ করতে হবে। এবং সেই ক্ষেত্রে একটা জিনিস অপ্রিয় হলেও সত্য যে এখন প্রকৃত অর্থে অনলাইনের আর কোনো বিকল্প নেই। অনলাইনকে বেসড করেই আমাদের যাবতীয় কর্মকাণ্ড আমাদেরকে কী করতে হবে, পরিচালনা করতে হবে। আজকে যদি আমরা সরকারের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের দিকেও বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে রাষ্ট্রের অনেক দায়িত্বশীল কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করছেন অনলাইনে, তাই না? আজকে সব কিছুই কিন্তু একটা অনলাইনের উপর মানুষের মানে আস্থা থাকুক আর না থাকুক, এটা অনেকটা আমি বলবো যে অনলাইনটা মানুষের জন্য এখন একটা অপরিহার্য বিষয় হয়ে গেছে। ঠিক যেমন ধরেন একটা বাচ্চা শিশুর জ্বর উঠলে প্যারাসিটামলটা তার কাছে মানে এটা কি বলবো যে তিতা লাগে, কিন্তু তারপরেও তার এই জ্বর থেকে বাঁচার জন্য তাকে যেরকম প্যারাসিটামল খেতে হয়, ঠিক এই মুহূর্তে এই মহামারী থেকে যদি আমরা আমাদের কর্মকাণ্ডটাকে মহামারীর মধ্যে চালিয়ে রাখতে হয়, চলমান রাখতে হয়, তাহলে এই অনলাইনের কোনো বিকল্প নেই। তাই আমার বাজার লিমিটেডও চিন্তা করছে যে এই অনলাইন কর্মকাণ্ডটাকে কীভাবে আরও সম্প্রসারিত করা যায়। ইতিমধ্যে লাইভে সম্পৃক্ত হয়েছেন শ্রদ্ধেয় বড় ভাই এসবি কর্মকার। আমি কর্মকার দাদাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার বাজার লিমিটেডের পক্ষ থেকে। সম্পৃক্ত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন রাঙ্গামাটি থেকে, সম্পৃক্ত হয়েছেন বাইজিদ স্যার সেই পাবনা চাটমোহর থেকে, জান্নাতুল ফেরদৌস বগুড়া থেকে, জাহাঙ্গীর আলম, জয়, মারুফ হোসেন মারুফ, লিটন তাজু দেখছেন রংপুর থেকে, এবং সারা বাংলাদেশ থেকে। তা পর্যায়ক্রমের নামগুলো আমি হয়তো বলবো। তো যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে আমার বাজার লিমিটেডও চিন্তা করছে যে এই মুহূর্তে কিভাবে তাদের ব্যবসায়িক কর্মপরিধিটাকে, কামাল উদ্দিন সৌদি আরব থেকে আমাকে দেখছেন, সৌদি আরব থেকে আসছেন, দেখছেন আমাদেরকে। তো যেটা বলছি যে কিভাবে আমাদের ব্যবসায়িক কর্মপরিকল্পনাটাকে আরও সম্প্রসারিত করা যায়, সেই বিষয়টা নিয়ে আসলে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করার চিন্তা করছি বা বিভিন্ন পরিকল্পনা করছি। ইতিমধ্যে গতকাল আমরা সামাজিক দূরত্ব নিরাপত্তা নিশ্চিত রেখে আমরা এএসওদেরকে নিয়ে, এএসও মিনস হচ্ছে আমার বাজার সেলস অর্গানাইজার, তাদেরকে নিয়ে আমরা একটা দিনব্যাপী আমরা একটা আলোচনা সভা করেছি। সেখানে বিজনেসের অনেকগুলো বিষয় আমরা নির্ধারণ করেছি। দাম্মাম থেকে কামাল উদ্দিন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, লক্ষ্মীপুর থেকে জুয়েল ইসলাম, আমাদের পায়োনিয়ার অ্যাসোসিয়েটসের খালেদ ইব্রাহিম ইমন, রূপগঞ্জ থেকে তুরজয় মাহমুদ, তারপরে ইউনুস আলী মোল্লা গাজীপুর থেকে, আরও অনেকে আসছেন। যাই হোক, আপনাদের নামগুলো বলা হবে। অবশ্যই আপনাদের সব যারা নিয়মিত আমার সাথে লাইভে থাকেন, আমি আপনাদের জানি আপনারা কে কোথায় থাকেন। সিয়াম খান নরসিংদী থেকে, শেখ রাকিবুল ইসলাম আমাদের চট্টগ্রাম থেকে, সাব্বির আহমেদ নরসিংদী সিরাজ টিম থেকে আমাদের ওয়ান্ডার বয়। হ্যাঁ, সেখানে আমরা যে জিনিসগুলো আমরা বিশ্লেষণ করে চেষ্টা করেছি যে আমার বাজার লিমিটেড কিভাবে এই করোনাকালীন সময়ে আরও যুগোপযোগী সিদ্ধান্ত নিতে পারে। সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশে এই মুহূর্তে অনলাইন প্ল্যাটফর্মটা, আমি গতকালের একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলি যে গতকাল আমি আমার বাজার লিমিটেডেরই সম্প্রসারণের জন্য আমি দুজন ব্যক্তির সাথে ছোট্ট একটা মিটিং করার শিডিউল করেছিলাম। তো মিটিংটা করার জন্য আমি গুলশান এর
এবং বনানীর প্রায় 30টি রেস্টুরেন্টে ঘুরেছি। রেস্টুরেন্টগুলো খোলা আছে, কিন্তু তারা আমাকে বসার সুযোগ দেয়নি। তারা একটাই বলছে যে হয় টেকওয়ে খাবার নিয়ে যেতে পারেন অথবা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন, বাট রেস্টুরেন্টগুলো খোলা। এবং এর মধ্যে ধরেন পিৎজা ইন সহ, গ্লোরিয়া জোন্স সহ অনেকগুলো নামি নামি রেস্টুরেন্ট আছে। তার মানে তারা সবাই কিন্তু একটা জিনিসের উপর বেস্ড করে কিন্তু তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করছে। একবারে সত্যিকার অর্থে বলছি যে একটা জিনিসকে, সেটা হচ্ছে অনলাইন। এবং স্টেট বলছে যে স্যার আপনি অনলাইনে অর্ডার করতে পারেন, বাসায় পৌঁছে যাবে, কিন্তু রেস্টুরেন্টে বসে কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে আমাদের দুজন বিজনেস কলিগের সাথে আমি আমার বাজার নিয়ে মিটিং করব। মিটিংয়ের জন্য কোনো একটা রেস্টুরেন্টে বসার প্রয়োজনীয়তা আমার ছিল, কিন্তু সেই সুযোগটা আমি পাইনি। কিন্তু তারা দোকান খোলা রেখেছে, সার্ভিস রেডি রেখেছে, কিন্তু তারা সেই সার্ভিসটা দিবে অফলাইনে নয়, তারা সার্ভিসটা দিবে অনলাইনে। তার মানে এই অনলাইনে বিবিধ সার্ভিসটার প্রয়োজনীয়তাটা কিন্তু এখন অপরিহার্য। তো সেটাই বলছিলাম যে আমার বাজার লিমিটেডও চিন্তা করছে যে কীভাবে এই অনলাইনের বাণিজ্যিক কর্মকাণ্ডটাকে সম্প্রসারিত করা যায়। মোজাম্মেল আলম সম্পৃক্ত হয়েছেন আমাদের লাকসাম থেকে। মোজাম্মেল ভাইকে অনেক অনেক অভিনন্দন। আব্দুল আল্লাহ বাবুল দেখছেন। যাই হোক, সেটা হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে আমার বাজার লিমিটেড যেহেতু সারা বাংলাদেশে এখন একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে, তাই আমার বাজার লিমিটেডও চিন্তা করছে যে এই অবস্থার মাঝে কিভাবে তার বাণিজ্যিক কর্মকাণ্ডকে সম্প্রসারণ করা যায়। গত লাইভে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমার বাজার লিমিটেড নতুন একটি আইডিয়া ডেভেলপ করেছে, সেটা হচ্ছে যে আমার বাজার লিমিটেডের এক্সপ্রেস শপটা চালু করতে যাচ্ছে। এবং গতকালের মিটিংয়ে আমরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছি আমার বাজার সেলস অর্গানাইজার এএসওদের সাথে, সেই বিষয়টা হচ্ছে আমরা এক্সপ্রেস শপ চালু করব। তাহলে এখন এই বিষয়টা হচ্ছে হোয়াট ইজ এক্সপ্রেস শপ। এক্সপ্রেস শপটা আসলেই কি, এটা আমরা একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এবং এই এক্সপ্রেস শপটা কীভাবে আমরা করতে পারবো এবং সেটা বাস্তবায়ন প্রক্রিয়াটা কিভাবে হবে। প্রথমেই বলে নেই যে আমার বাজার লিমিটেডের স্লোগান হচ্ছে সব কিছুই অনলাইনে, যেটাকে আমরা একটু দীর্ঘায়িত করে বললে আমরা বলতাম যে যা ছিল অফলাইনে তা এখন অনলাইনে। তার মানে আগে আমি যে কাজটা অফলাইনে করতাম সেই কাজটা এখন আমি করব অনলাইনে। যদিও বাংলাদেশের অনেক কোম্পানি এই অনলাইনের একটা সীমিত পরিসর নিয়ে তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করছে, আমরা মনে করছি, আমরাও সীমিত পরিসরে শুরু করেছিলাম, কিন্তু আমরা এখন মনে করছি যে সময়ের প্রয়োজনে আমাদের পরিসরটাকে অনেক বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, ইতিপূর্বে আমরা আমাদের কাস্টমারদের কাছে তাদের অর্ডারকৃত পণ্য আমরা হোম ডেলিভারি করতে পারতাম না, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কুরিয়ার পয়েন্ট পর্যন্ত পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু এই মুহূর্তে কুরিয়ার সার্ভিস থেকে সেই পণ্যটা সংগ্রহ করাটাও কিন্তু ঝুঁকিপূর্ণ। তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের কাস্টমারদের পণ্য হোম ডেলিভারি করব সারা দেশব্যাপী। এখন প্রশ্ন হচ্ছে যে এই সারা দেশব্যাপী পণ্য হোম ডেলিভারি করতে গেলে যে বিশাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট দরকার, সেটা কিন্তু আসলে 1-2 মাসে গড়ে তোলা অসম্ভব। এটার জন্য একটা সুদূর প্রসারী এবং ব্যাপক বিনিয়োগ ভিত্তিক একটা পরিকল্পনা দরকার। কিন্তু আমরা চাইলে যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা কিন্তু অংশীদারিত্বের ভিত্তিতে কিন্তু আমরা আমাদের এই কার্যক্রমটাকে পরিচালনা করতে পারি। দ্যাটস ওয়াই আমরা যেটা করেছি যে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। যেই এই সিস্টেমটাই সেটা হচ্ছে আমার বাজার এক্সপ্রেস শপ। আমি আবারও বলছি, আমার বাজার এক্সপ্রেস শপ। আমার বাজার এক্সপ্রেস শপ ইটস এ অনলাইন ভার্চুয়াল শপ। আমি আবারও বলছি, এটি একটি অনলাইন ভার্চুয়াল শপ, যেটা আপনারা আমার বাজারের ওয়েবসাইট থেকে যার অস্তিত্ব আপনারা অনুভব করতে পারবেন বা যে সবগুলোকে আপনারা দেখতে পারবেন। কিভাবে এটা কার্যক্রমটা শুরু হবে আমি বিস্তারিত ব্যাখ্যা দিব। আপনারা অত্যন্ত মনোযোগের সহিত জিনিসটা শুনবেন, বুঝবেন এবং প্রয়োজনীয় উদ্যোগগুলো গ্রহণ করবেন। প্রথমত হচ্ছে এই এক্সপ্রেস শপগুলো আপাতত 4টি ক্যাটাগরিতে হবে।
আমি আবারও বলছি যে এই এক্সপ্রেস শপগুলো আপাতত 4টি ক্যাটাগরিতে হবে। প্রথমত হচ্ছে এক্সপ্রেস জেনারেল শপ। এক্সপ্রেস জেনারেল শপে আমরা পাবো হচ্ছে গ্রোসারি আইটেমগুলো। তারপরে হবে এক্সপ্রেস ফ্যাশন হাউস। এক্সপ্রেস ফ্যাশন হাউসে আমরা যে প্রোডাক্টগুলো পাবো সেটা হচ্ছে লাইফস্টাইলের প্রোডাক্ট পাবো। দ্যাট মিন্স জামা কাপড় জুতো এই জিনিসগুলো আমরা পাবো। তারপরে আমাদের আরেকটা ক্যাটাগরিতে হবে এক্সপ্রেস হোম অ্যাপ্লায়েন্স শপ, যেখানে আমরা ঘরে ব্যবহার্য ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী এবং বাচ্চাদের খেলনা টেলনা পাবো। এবং সর্বশেষে যেটা আমরা যোগ করবো সেটা হচ্ছে এক্সপ্রেস ফ্রেশ শপ বলতে যেখানে আমরা মাছ মাংস শাক সবজি ফলমূল পাবো। এই 4টি ক্যাটাগরিতে আমরা আমাদের এই এক্সপ্রেস শপগুলো চালু করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি আবারও বলছি 4টি ক্যাটাগরিতে আমাদের এক্সপ্রেস শপ হবে, যেটা প্রথমটা হচ্ছে জেনারেল, যেখান থেকে আমরা নিত্য প্রয়োজনীয় গ্রোসারি আইটেমগুলো পাবো। তারপর হচ্ছে ফ্যাশন হাউস থেকে আমরা জামা কাপড় লাইফস্টাইলের প্রোডাক্টগুলো পাবো। তারপর হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আইটেম পাবো যেটা আমরা ঘরে ব্যবহার করি। এবং ফাইনালি হচ্ছে ABL ফ্রেশ শপ, যেখান থেকে আমরা শাক সবজি মাছ মাংস ফলমূল আমরা পাবো। এটা পর্যায়ক্রমে হবে এবং পরবর্তীতে সরকারের বিধিনিষেধ মেনে যদি ফার্মেসি করা যায়, অনলাইন ফার্মেসি করা যায়, আমাদের 5ম ক্যাটাগরিতে এই ফার্মেসি করারও একটা পরিকল্পনা আছে। এবং পাশাপাশি ফুড সাপ্লাই যেরকম ফুড ফান্ডা করছে এরকম একটা জিনিস করারও আমাদের পরিকল্পনা আছে, বাট এটা পরবর্তী ক্যাটাগরিতে হবে। আপাতত আমরা যে বিষয়টি নিয়ে 2টি বিষয় খুব দ্রুত চালু করতে চাচ্ছি। একটা হচ্ছে আমার বাজার জেনারেল এক্সপ্রেস শপ, আরেকটা হচ্ছে আমার বাজার ফ্যাশন হাউস বা আমাদের যেখান থেকে আমরা জামা কাপড় ইত্যাদি ক্রয় করব। এখন জিনিসটি কিভাবে হতে পারে? জিনিসটি যেভাবে হতে পারে, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে স্যার আমার বাজারের অ্যাপটা কবে হবে। আমি এটা কিন্তু আপনাদেরকে জানিয়েছি যে অ্যাপের কাজ কমপ্লিট হয়েছে, এখন টেস্ট অ্যান্ড ট্রায়ালে আছে। ইনশাল্লাহ আমরা 11ই জুলাই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের নতুন অ্যাপস এবং ওয়েবসাইট সহ আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা চালু করতে যাচ্ছি। সেই প্রসঙ্গে আমি পরে আসছি। আমি আগে আমাদের এক্সপ্রেস শপের আইডিয়াটা বলি। এক্সপ্রেস শপ অ্যাকচুয়ালি এই এক্সপ্রেস শপটার মালিক হবেন আমার বাজার লিমিটেডের রিটেলারগণ। যে সকল যারা আমার বাজার লিমিটেডে সিরিয়াসলি কাজ করছেন তারাই এই এক্সপ্রেস শপের জন্য আমাদের বরাবর অনলাইনে অ্যাপ্লাই করবেন। প্রত্যেকটি পোস্টাল কোডে, আমি আবারও বলছি, প্রত্যেকটি পোস্টাল কোডে একটি করে এক ক্যাটাগরির এক্সপ্রেস শপ হবে। ধরেন 1213 একটি পোস্টাল কোড, এই পোস্টাল কোডে জেনারেল ক্যাটাগরির একটি এক্সপ্রেস শপ হবে, ফ্যাশন হাউসের একটি এক্সপ্রেস শপ হবে, হোম অ্যাপ্লায়েন্সের একটি এক্সপ্রেস শপ হবে এবং ফ্রেশের একটি এক্সপ্রেস শপ হবে। যারা এক্সপ্রেস শপের আবেদন করবেন তাদের দায়িত্ব হচ্ছে যে ওই এলাকায় তারা যেই শপটা তারা আবেদন করবেন সেখানে তারা ডেলিভারিটা নিশ্চিত করবেন যে আমি ওই এলাকায় যত অর্ডার আসবে সেই অর্ডারের পণ্যগুলো আমি কাস্টমারের হোম ডেলিভারি করব। কাস্টমার বরাবর আমরা হোম ডেলিভারি করব। সেই হোম ডেলিভারি সিস্টেমটি যিনি আবেদনকারী তিনি নিশ্চিত করবেন। তাহলে প্রত্যেক এলাকায় যদি একটা করে পোস্টাল কোড অনুযায়ী, ধরেন একটা করে গ্রোসারি শপের আমরা বাংলাদেশে 1290টা বা 1300-র মতো পোস্টাল কোড এই মুহূর্তে চালু আছে। ধরেন 1300 পোস্টাল কোডে যদি আমরা 13টা গ্রোসারি শপ করি তাহলে কিন্তু আমাদের কাস্টমাররা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে অর্ডার করতে পারবেন এবং যেই গ্রোসারি শপকে তিনি এক্সপ্রেস শপকে তিনি অর্ডার করবেন সেই শপেই কিন্তু অ্যাকচুয়ালি অর্ডারটা চলে যাবে এবং সেই শপ ওনার কী করবেন, তার নির্ধারিত ডেলিভারি ম্যানের মাধ্যমে সেই পণ্যটা কাস্টমার কাছে পৌঁছে দেবেন। শুধু জানতে চাইছেন সর্বনিম্ন কত টাকা কমিশন নগদে ক্যাশ পাঠানো হয়? 50 টাকা সর্বনিম্ন পাঠানো হয়। 50 টাকার উপরে হলেই আপনার কমিশনটা চলে যাবে। এখানে যেভাবে আইডিয়াটা ডেভেলপড হয় সেটা হচ্ছে যে ধরেন আমরা এখন যখন আমাদের ওয়েবসাইটটা ওপেন করি
সেই ওয়েবসাইটটা হচ্ছে আপনারা অনেকেই জানেন, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে www.amarbazaarltd.com। ওয়েবসাইটটা ওপেন করলে হোম পেজে আমরা ক্যাটাগরি ওয়াইজ, ব্র্যান্ড ওয়াইজ, কোম্পানি ওয়াইজ আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই। হ্যাঁ, ধরেন এখন আমাদের এখানে নতুন একটি ক্যাটাগরি যোগ হবে, একটি নয়, আস্তে আস্তে 3-4টি ক্যাটাগরি যোগ হবে, যেগুলো হচ্ছে ধরেন এক্সপ্রেস শপ জেনারেল। হ্যাঁ, ধরেন কুমিল্লার মুজাফফরগঞ্জের কোনো একজন ব্যক্তি বা নওগাঁ নজিপুরে আমাদের ইউসুফ একটা এক্সপ্রেস শপ নিল, বা আমাদের নওগাঁর মিলন একটা এক্সপ্রেস শপ নিল নির্দিষ্ট একটা এরিয়াকে বেসড করে। তো আমরা যখন ওয়েবসাইটটা ওপেন করব, সেখানে আমরা যে জিনিসটি দেখতে পাবো, এক্সপ্রেস শপের লাইনে আমরা যে সকল এলাকাতে এক্সপ্রেস শপ আছে সেই এক্সপ্রেস শপগুলোতে আমরা দেখতে পাবো যে এই এলাকায় আমাদের এক্সপ্রেস শপ আছে। হ্যাঁ, তো ধরেন আমি নওগাঁতে কোনো একটা পণ্য নিতে চাই। তো নওগাঁতে ধরেন 10টা এলাকাতে 10টা এক্সপ্রেস শপ আছে। দেন আমি নওগাঁ সিলেক্ট করলে নওগাঁর সকল এক্সপ্রেস শপগুলো কি চলে আসবে। এবার আমি যে এলাকাতে প্রোডাক্টটা ডেলিভারি নিতে চাই সেই এলাকাটা ক্লিক করলেই কিন্তু আমি দেখতে পারবো যে সেই শপটা ক্লিক করলেই সেই শপে যে সকল প্রোডাক্ট বিক্রয় হয় অনলাইনে সেই তালিকাটা চলে আসবে। এখন যেরকম আমরা ওয়েবসাইটে এসিআইতে ক্লিক করলে এসিআই সকল পণ্য দেখতে পাই, সিঙ্গারে ক্লিক করলে সিঙ্গারের সকল পণ্য দেখতে পাই, তদ্রূপ ওই এক্সপ্রেস শপটাকে যে প্রোডাক্টগুলো এক্সপ্রেস শপ থেকে বিক্রয় হয় আমরা সেই প্রোডাক্টগুলো দেখতে পাবো। এখন আমি আমার প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে, প্রাথমিক পর্যায়ে হয়তো সকল প্রয়োজনীয় পণ্য থাকবে না, আস্তে আস্তে এটা সমৃদ্ধ হবে। হ্যাঁ, কিন্তু প্রথম অবস্থায় যে পণ্যগুলো আমার প্রয়োজন আছে আমি অর্ডার করলাম। অর্ডার করার পর আমরা সেটা পেমেন্ট সিস্টেম যেভাবে আছে আমাদের বিকাশ এবং নগদ, আমরা কাস্টমার হিসেবে যেই পরিমাণ টাকার পণ্য অর্ডার করলাম সেই পরিমাণ টাকা আমরা বিকাশ বা নগদের মাধ্যমে প্রদান করে দিলাম। করার পর কাস্টমার হিসেবে আমার কাছে অর্ডার পেন্ডিং একটা ইস্যুস থেকে যাবে, এবং এই অর্ডারটা আপনি করেছেন আমার বাজার লিমিটেডকে, আমার বাজার হয়ে এই অর্ডারটা চলে যাবে শপ ওনারের কাছে, যিনি এই এক্সপ্রেস শপটার মালিক। হ্যাঁ, ধরেন নজিপুরের ইউসুফ হচ্ছে সেই এক্সপ্রেস শপটার মালিক, তাহলে চলে যাচ্ছে কার কাছে? ইউসুফের কাছে। ইউসুফের যে কন্ট্রোল প্যানেল আছে সে দেখতে পাবে যে মিস্টার এক্স এই তার ডেলিভারি এরিয়ার মধ্যে একটা প্রোডাক্টের কী করেছে, বা 1200 টাকার বা 1000 টাকার প্রোডাক্টের অর্ডার করেছে। হ্যাঁ, তখন সে এই ইউসুফ সেই পণ্যটা সেই এলাকায় তার ডেলিভারি সিস্টেমে তার ডেলিভারি ম্যানের দ্বারা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করবে এবং পৌঁছে দেবে। কাস্টমারকে যখন সে পণ্যটা পৌঁছে দিবে তখন কাস্টমার তার পেন্ডিং ডেলিভারিটাকে সে কনফার্ম করবে, এবং কনফার্ম করার সাথে সাথে ইউসুফের কাছে সেই ক্রয়কৃত পণ্যের টাকাটা ইউসুফের কাছে ট্রান্সফার, এবং এখানে ডেলিভারি চার্জ থাকবে, কাস্টমারকে ডেলিভারি চার্জ প্রদান করতে হবে, এবং সেটা যখন সে পণ্য অর্ডার করছে সেই অর্ডারের সাথে কিন্তু এই ডেলিভারি চার্জটা অ্যাড হয়েই টোটাল মূল্যটা তাকে পরিশোধ করতে হবে। তাহলে এবার আমি আবার জিনিসটাকে আরেকবার রিভিউ করি, কারণ অনেকেই হয়তো কথা বলার সময় মধ্যখানে প্রবেশ করেছেন, তাদের উদ্দেশ্যে বলছি। ধরেন একটা এক্সপ্রেস গ্রোসারি শপ, এটা আমাদের নজিপুরের ইউসুফ নির্দিষ্ট একটা এলাকাকে টার্গেট করে সে একটা গ্রোসারি শপ নিল। এখন যেহেতু আমি ধরেন আমার বাজার লিমিটেডের কোনো কাস্টমার না, আমি ধরে নিচ্ছি যে আমি একজন সাধারণ কাস্টমার, বাট আমি জানি যে আমার বাজার লিমিটেড নামক একটা প্রতিষ্ঠান আছে যারা সারা বাংলাদেশে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীগুলো পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। আমি ওয়েবসাইটে ঢুকলাম www.amarbazaarltd.com। ঢুকে আমি যেই এলাকায় থেকে পণ্যটা নিতে চাই, ডেলিভারি অ্যাড্রেস আমার যেটা, আমি প্রথমে সার্চ দিলাম যে সেই এলাকায় আমার বাজার লিমিটেডের কোনো এক্সপ্রেস শপ আছে কিনা। হ্যাঁ, দেওয়ার সাথে সাথে হয়তো দেখা গেল আমি নজিপুরে নিতে চাই, নজিপুরে এক্সপ্রেস শপ আসলো, যে শপ ওনার হচ্ছে কাস্টমার হিসেবে আমার জানার দরকার নেই, আমি পেলাম একটা এক্সপ্রেস শপ পেলাম।
সেই এক্সপ্রেস শপে ক্লিক করার সাথে সাথে সেই এক্সপ্রেস শপে যে সকল পণ্যগুলো বিক্রয় হবে তার একটা তালিকা দেখা আসলো এবং দাম আসলো। দামটা আমি বলবো যে সাজেস্টেড প্রাইস হচ্ছে এমআরপি, এবং অনেকেই চাইলে এমআরপির উপর প্রমোশন দিতে পারেন। সেটা কীভাবে হবে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো। তো আমি ঢুকে এবার আমি আমার প্রয়োজনীয় পণ্যগুলো অর্ডার করলাম। অর্ডার করার পর পেমেন্ট সিস্টেম আসলো। পেমেন্ট সিস্টেমে নগদ অথবা বিকাশের মাধ্যমে আমি পেমেন্ট করে দিলাম। পাশাপাশি ডেলিভারি চার্জের বাটনটাও আছে, ডেলিভারি চার্জের টাকা সহ আমি পেমেন্ট করলাম। পেমেন্ট করার পর আমার কাছে অর্ডার পেন্ডিং থেকে গেল, আমার অর্ডার নাম্বারে একটা পেন্ডিং থেকে গেল। অর্ডারটা চলে যাবে হচ্ছে আমার বাজার লিমিটেড হয়ে শপ ওনারের কাছে। শপ ওনার হচ্ছে ইউসুফের কাছে প্রোডাক্টের অর্ডারটা চলে গেল। ইউসুফ সেই প্রোডাক্টগুলো কালেক্ট করে সেই প্রোডাক্টগুলো তার ডেলিভারি ম্যান দ্বারা যে ঠিকানায় পৌঁছে দেওয়ার কথা সেই ঠিকানায় সে পৌঁছে দেবে। আর পৌঁছে দেওয়ার পর ডেলিভারি ম্যান অর্ডারের কনফার্মেশনটা নেবে। অর্ডারের কনফার্মেশনটা যখন হয়ে যাবে তখন ইউসুফের কাছে সেই টাকাটা, যে টাকাটা আমি আমার বাজার লিমিটেডকে প্রদান করেছি, সেই টাকাটা ইউসুফের কাছে চলে যাবে। এই ক্ষেত্রে যে প্রসেসটাতে ইউসুফ এবং আমার বাজার লিমিটেডের সাথে বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পাদিত হবে বা পরিচালিত হবে, এখানে 3টি বিষয় আপনাদেরকে নজর রাখতে হবে। আমি আবারও বলছি, 3টি বিষয় আমাদেরকে নজর রাখতে হবে। ফার্স্ট হচ্ছে, যিনি আমাদের এখান থেকে এক্সপ্রেস শপটা নিচ্ছেন, আবেদন করছেন, তাকে আমার বাজার লিমিটেডের একজন রিটেলার হতে হবে। কারণ ঋণ ব্যতীত কোনো কেউ আমাদের এখানে আবেদন করতে পারবেন না। দেন হচ্ছে আবেদন করলো, এবার দেন হচ্ছে যে তাকে নির্দিষ্ট একটি ডেলিভারি এরিয়া ঘোষণা করতে হবে যে এই এরিয়াতে আমি পণ্যটা ডেলিভারি দিতে চাই, আমি এই এরিয়াতে প্রোডাক্টটা ডেলিভারি দিতে চাই। এবং থার্ড হচ্ছে, তিনি যেই পণ্যগুলো বিপণন করতে চান বা বিক্রয় করতে চান সেই পণ্যের তালিকা এবং পণ্যের দামটা আমাদের কাছে প্রেরণ করতে হবে। তাহলে আমরা তার সাথে একটা চুক্তিতে আসব যে এই এলাকায় পণ্য ডেলিভারি এবং পণ্য পৌঁছে দেওয়ার জন্য অমুক এক্সপ্রেস শপকে কী করা হলো, দায়িত্ব প্রদান করা হলো, এবং তার তালিকালব্ধ তিনি যে তালিকাটা আমাদেরকে প্রদান করেছেন সেই তালিকার পণ্যগুলো আমরা সিস্টেমে আপ করব। এবং এই সিস্টেমে আপ করব বলতে আমরা ইয়েতে দেখতে পাবো, মানে আমরা ওয়েবসাইটে আমরা আপ করে দেবো। এখন ওয়েবসাইটে যখন কোনো একজন কাস্টমার যাবেন, তিনি ওই দোকানটা দেখতে পাবেন এক্সপ্রেস শপ হিসেবে, এবং তিনি সেই দোকানের যে সকল পণ্য তালিকায় আছে সেই সকল পণ্যগুলো তিনি অর্ডার করতে পারবেন এবং সেই শপ ওনার সেই পণ্যগুলো তার কাছে পৌঁছে দেবে। তো আমার বিশ্বাস যে সারা বাংলাদেশে আমাদের এখনও লক্ষাধিক রিটেলার আছেন যারা অ্যাক্টিভলি কাজ করেন। এদের মধ্যখান থেকে এই 1200 পোস্টাল কোড 1200 এক্সপ্রেস শপ হওয়াটা আসলে কঠিন কোনো ইস্যু নয় বা কঠিন কোনো ব্যাপার না। আমার বিশ্বাস যে আমরা সারা বাংলাদেশে আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি পোস্টাল কোডে আমরা এই এক্সপ্রেস শপটা চালু করে দিতে পারবো। জাহাঙ্গীর আলম শিকদার ভাই আমাকে দেখছেন, আসসালামু আলাইকুম শিকদার ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এটা আমার একটা ব্যবসায়িক আলোচনা। সারা বাংলাদেশে আমাদের যারা রিটেলার আছেন, আমাদের যারা বিক্রয় কর্মী আছেন, তাদেরকে আসলে আগামী দিনের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে কথা বলছি, তাদের সাথে দোয়া করবেন আমাদের জন্য। তো যেটা বলছি যে সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে এবং সারা বাংলাদেশ কভার করতে আমাদের আসলে খুব বেশি সময় লাগার কথা নয়, এবং আমরা এটা করে ফেলতে পারবো। কীভাবে আমরা করবো সেই জিনিসটা আমি আপনাদেরকে বলছি। মোস্তফা হাওলাদার বারবার নোটিফাই করছেন না, আমাকে শুনতে পাচ্ছেন না। আমি তাকে বলবো যে সে আমাকে শুনতে পাচ্ছেন না, বাকিরা কিন্তু শুনতে পাচ্ছেন, তাহলে সমস্যাটা কিন্তু তার এন্ড থেকে, আমার এন্ড থেকে নয়। সেটা হচ্ছে যে আমরা যারা এই কাজটি করতে চাই, আমরা বেনিফিটেডটা কীভাবে হব। অ্যাকচুয়ালি অনলাইন লাইভে এসে এই মার্কেটিং প্রসেসটা নিয়ে আলোচনা করাটা আমার জন্য মানে যুক্তিযুক্ত হবে না। তার কারণ হচ্ছে যে এখানে আমার বাজার লিমিটেডের সাথে সম্পৃক্ত নন এরকম অনেকেই আছেন, যার কারণে আমরা চাই না যে আমাদের মার্কেটিং মানে আমাদের এই সিক্রেট রেসিপিটা সম্পর্কে অনেকেই জানুক। তারপরে যতটুকু জানলে কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে যে আপনাদের সাথে আমাদের একটা অংশীদারিত্বের ভিত্তিতে কিন্তু আমাদের এই কর্মকাণ্ডটা সম্পাদিত হবে। ধরে নিচ্ছি যে আপনি কোনো একজন রিটেলার, আপনি স্থানীয় বাজারের একজন পাইকার বা আমাদের যে সকল এজেন্টদের সাথে আমরা কোম্পানির সাথে আমরা ডিলার হিসেবে কাজ করি, অনলাইন ডিলার হিসেবে, সেই সকল ডিলারদের সাথে আপনারা চুক্তি করলেন যে তাদের দোকান থেকে আপনারা নির্দিষ্ট একটা
কমিশনের ভিত্তিতে আপনারা পণ্য ক্রয় করতে পারবেন। ধরে নিচ্ছে যে আমি বলবো যে 5% অ্যাভাব যারা আপনাকে দাম কম রাখবে, তাদের সাথে আপনি আলোচনায় আসতে পারেন। ধরুন আপনি একটা পাইকারি দোকানের সাথে কথা বললেন যে আমি আপনার দোকান থেকে মাল ক্রয় করব, আপনি আমাকে কি পরিমাণ লাভ দিবেন বা আমার দাম কি পরিমাণ কম রাখবেন, তাই না? তো ধরেন কোনো একজন দোকানদার অ্যাভারেজ আপনাকে 100টা আইটেম সে দোকান থেকে দিতে পারবে, কিন্তু সে আপনাকে বললো যে 5 to 10% আপনাকে সে দাম কম রাখতে পারবে। এরকম পাইকারি এবং খুচরা বাজারের সাথে কিন্তু 5 থেকে 10% কিন্তু একটা দামের পার্থক্য থাকে। তাহলে প্রথমে আপনি একটা দোকান ঠিক করলেন, দেন হচ্ছে আপনি স্থানীয়ভাবে আপনার পরিচিত মানুষের মধ্যখান থেকে হতে পারে, রিটেলারদের মধ্যখান থেকে হতে পারে, অথবা প্রফেশনাল ডেলিভারি বয় আছে যারা কন্ট্রাকচুয়াল ডেলিভারি দেয়, পার ডেলিভারিতে টাকা নেয়। হ্যাঁ, এরকম আপনি এক বা একাধিক ডেলিভারি ম্যানকে আপনি সংগ্রহে নিয়ে আসবেন, আপনি কন্ট্রাক্টে নিয়ে আসবেন। হ্যাঁ, বা নতুন করে এই আইডিয়াটা যারা আগ্রহী আছে তাদেরকে এই বিষয়টা শেয়ার করলে দেখা যাবে যে গ্রাম পর্যায়ে বা জেলা শহর পর্যায়ে অনেককেই আপনারা ডেলিভারি ম্যান হিসেবে আপনারা মানে কাজে লাগাতে পারবেন। তাহলে একদিকে আপনার হলো দোকান আছে প্রোডাক্টের জন্য, ডেলিভারি ম্যান আছে ডেলিভারি দেওয়ার জন্য। এবার আসেন, দোকান আছে, ডেলিভারি বয় আছে, দরকার কি? কাস্টমার অ্যান্ড অর্ডার। এই কাস্টমার অ্যান্ড অর্ডারটা ডেভেলপড হবে কিসের মাধ্যমে? আমার বাজার লিমিটেডের মাধ্যমে। আমার বাজার লিমিটেডের আপনার এক্সপ্রেস শপ ওনার হলেন, ওয়েবসাইট থেকে অর্ডার আসবে, যিনি অর্ডার করবেন তিনি আপনার কাস্টমার, তিনি অর্ডার করলেন, অর্ডার করলে আপনার দায়িত্ব হচ্ছে সেই নির্ধারিত দোকান থেকে আপনারা পণ্যটা সংগ্রহ করে ওই ডেলিভারি ম্যানের মাধ্যমে আপনারা প্রোডাক্টটা পৌঁছে দেবেন কাস্টমারের কাছে। দ্যাটস ইট, ফিনিশড। এখন আপনার সাথে আমার বাজারের চুক্তি হচ্ছে যে আমার বাজার লিমিটেড, আবারও বলছি, আমার বাজার লিমিটেড আপনার সাথে 5% কমিশনের ভিত্তিতে চুক্তি করবে। তার মানে আপনাকে এক্সপ্রেস শপ ওনার হতে গেলে আপনার বিক্রিত এমআরপির উপর থেকে 5% হারে আমার বাজার লিমিটেডকে আপনি সার্ভিস চার্জ প্রদান করতে হবে। তার মানে যদি ধরেন আপনার কোনো কাস্টমার 1000 টাকা পণ্য অর্ডার করে, তাহলে আমার বাজার লিমিটেড আপনার কাছ থেকে 50 টাকা সার্ভিস চার্জ রেখে দেবে, আপনার কাছে প্রেরণ করবে। আফটার কমপ্লিট দ্য ডেলিভারি আপনার কাছে প্রেরণ করবে 950 টাকা। হয়তো আপনি 950 টাকার প্রোডাক্টটা আপনি পাইকারের কাছ থেকে ক্রয় করেছেন 900 টাকায়, আর এটার সাথে ডেলিভারি চার্জটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, তাহলে আপনি আমাদের যে মার্কেটিং প্ল্যানের প্রথম ইনকাম সেটা হচ্ছে রিটেল প্রফিট। এই যে পার্সেন্টেজের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা থেকে আপনি যে ইনকামটা করলেন সেটা হচ্ছে আপনার কি? রিটেল প্রফিট। এবার আসেন, কোম্পানি এখানে 50 টাকা পেল, 50 টাকা থেকে 80% কোম্পানি কমিশন পয়েন্টের জন্য কনভার্ট করবে। ঠিক আছে, ধরে নেন এইখানে 4 পয়েন্ট আসলো, তাহলে এই 4 পয়েন্ট যিনি কাস্টমার তিনি অর্ডার করার সময় তিনি একটা রেফারেন্স নাম্বার ইউজ করবেন। যদি তিনি রেফারেন্স নাম্বার ইউজ করেন, যেই রিটেলারের রেফারেন্স নাম্বারটা ইউজ করবেন সেই রিটেলার এই 4 পয়েন্টের স্পট পাবেন, এবং ট্রিতে হিট করলে আস্তে আস্তে বাকি কমিশনগুলো পাবেন। যদি কোনো কাস্টমার কোনো ধরনের রেফারেন্স নাম্বার ইউজ না করে, তাহলে সেই কমিশন, সেই পয়েন্টটা চলে যাবে শপ ওনারের কাছে। তাহলে এখানে কিন্তু শপ ওনারের কিন্তু একটা বিশাল সম্ভাবনা আছে, সুযোগ আছে যে সে এখান থেকে মাল্টিপল একটা ইনকাম করার একটা কি আছে, সুযোগ আছে। মার্কেটিংটা আপনারা যেভাবে করবেন সেটা নিয়ে আমরা আমাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মকাণ্ড পরিচালনা করব। তারপর আমি আপনাদেরকে এটা বলতে পারি যে যিনি একজন শপ ওনার, আপনি একজন শপ ওনার হয়েছেন, হওয়ার পর আপনি চাইলে যে এলাকাতে শপটা নিয়েছেন, আপনি চাইলে ফেসবুকে সে এলাকার সকল মানুষের কাছে কিন্তু এটার একটা প্রচারণা করতে পারেন, বুস্ট করতে পারেন যে আপনার এখানে একটা শপ আছে। আপনি চাইলে ওই এলাকাতে ক্যাম্পেইন করতে পারেন, আপনি চাইলে ওই এলাকাতে হ্যান্ডবিল বিলি করতে পারেন। অনেক ধরনের মার্কেটিং স্কোপ আছে আপনাদের, যেগুলোর মাধ্যমে আপনি ওই এলাকার মানুষকে জানাতে পারেন যে আপনি ঘরে বসেই আপনি আপনার পছন্দের পণ্যটা আমার বাজার লিমিটেডের মাধ্যমে ক্রয় করতে পারছেন। কল্পনা করে দেখেন যে আমরা মাত্র শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, কল্পনা করেন যে আমরা এটাতে সাকসেসফুল হয়েছি। সারা বাংলাদেশের প্রত্যেকটা পোস্টাল কোডে আমাদের 4টা করে শপ আছে। কী কী শপ আছে? আমাদের জেনারেল শপ আছে, আমাদের লাইফস্টাইল শপ আছে, আমাদের কি আছে, হোম অ্যাপ্লায়েন্স শপ আছে, এবং আমাদের ধরেন ফ্রেশ শপ আছে। হ্যাঁ,
তার মানে কি, আমরা মানুষের যাবতীয় সকল নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিন্তু আমরা এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এর পাশাপাশি তো আমাদের কর্পোরেট মার্কেটিং আছে, যেখান থেকে আমরা লার্জ স্কেলের আমরা যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমরা দিতে পারছি। আমাদের গ্রুপ মার্কেটিং আছে, যেখান থেকে আমরা আমাদের সেই প্রোডাক্টগুলো আমরা কাস্টমার কাছে পৌঁছে দিতে পারছি। প্রিভিলেজ মার্কেটিংও কিন্তু চালু থাকবে, যে আমরা অনেক দোকানে ফিজিক্যালি পণ্যটা ক্রয় করেও কিন্তু আমরা বেনিফিটটা নিতে পারছি। তাহলে যে ঘটনাটা ঘটছে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে এই মুহূর্তে যারা বাংলাদেশের মানুষ যারা আছেন, তারা যেন সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত রেখে বজায় রেখে তারা যেন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন, সেই সুযোগটা আমরা তৈরি করে দেওয়া। এখন আপনারা যারা এই উদ্যোগটা গ্রহণ করবেন, যারা রিটেলার আছেন, আপনারা যারা উদ্যোগটা গ্রহণ করবেন, আমি আপনাদেরকে সিনসিয়ারলি বলছি, আবারও বলছি, আমি আপনাদেরকে অত্যন্ত সিনসিয়ারলি বলছি, এটা অত্যন্ত প্রফিটেবল হবে আপনাদের জন্য, অত্যন্ত প্রফিটেবল হবে, এবং এটা এত বেশি বিজনেস আপনাদেরকে দিবে যেটা আপনারা আসলে এখনও চিন্তা করতে পারছেন না। কারণ যদি আমরা ধরে নেই যে বিগত 3 মাস আমরা পার করেছি, আরও 3 মাস আমাদেরকে এইভাবে পার করতে হবে, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই ধরনের মানে অনলাইনে পণ্য ক্রয়ের কিন্তু একটা অভ্যাস তৈরি হয়ে যাবে এবং ডেফিনেটলি তখন আমি কিন্তু আর অফলাইনে গাদাগাদি করে ধাক্কাধাক্কি করে আমরা কিন্তু এই পণ্যটা ক্রয় করতে আগ্রহী হব না। এবং এটা আমাদের জন্য অনেক বড় ধরনের একটা বিজনেস অপরচুনিটি নিয়ে আসছে, এবং আমি বিশ্বাস করি যে আমরা যদি ব্যবসাকে সামাজিকভাবে চিন্তা করি যে এটা আমাদের একটা দায়িত্ব, তাহলে আমাদেরকে এই কাজটা আমরা করতে পারি। আমি আবারও বলছি যে অনেকেও মনে করছেন যে রিটেলার ব্যতীত অন্য কেউ অর্ডার করতে পারবেন না। ওয়েবসাইটে যে কোনো ব্যক্তি অর্ডার করতে পারবেন, বাট অর্ডারের সিস্টেমটা হচ্ছে সেটা আমরা যখন যে কোনো একজন কাস্টমার ওয়েবসাইটে আসবে তখন তাকে সেই গাইডলাইনটা আমরা দিয়ে দিব, সেখানে নির্দেশনাগুলো থাকবে যে তিনি কীভাবে অর্ডার করবেন। অর্ডার করতে চাইলেই প্রথমে তাকে এরিয়া নির্ধারণ করতে হবে যে তিনি কোন এলাকাতে পণ্যটা ডেলিভারি নিতে চান। ধরে নেন কোনো একটা এরিয়া আছে যে এরিয়াতে আমাদের পক্ষে পণ্য ডেলিভারি করা কি সম্ভব না, আমরা জানিয়ে দিব যে না, আমরা এই এলাকাতে পণ্য ডেলিভারি করতে কি পারছি না। তারপরে তিনি ফার্স্ট এরিয়া চয়েস করলেন, দেন হচ্ছে সেই এরিয়ার যে সবগুলো আছে, ধরেন সেই সবগুলোকেই তিনি সিলেক্ট করবেন এবং সেই সবগুলো থেকে তিনি অর্ডার করবেন। আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আমরা মানে এতদিন যাদেরকে নিয়ে কাজ করছি, আমরা এতদিন যাদেরকে নিয়ে কাজ করেছি রিটেলার হিসেবে, আমরা কিন্তু এই সমাজের 1% মানুষকে কিন্তু আমরা কী করিনি, টার্গেট করিনি। যদি ধরে নেন কেউ বলেন যে বস আমরা 5% মানুষকে টার্গেট করেছি, তাহলে আমি বলবো যে আপনারা 95% মানুষকে কিন্তু এর আওতার বাইরে নিয়ে গেছেন। আর এখন যে সিস্টেমটা ডেভেলপ হতে যাচ্ছে বা আমরা ডেভেলপ করতে যাচ্ছি, এই সিস্টেমে কিন্তু 100% মানুষকে কিন্তু আমরা কী করতে পারবো, টার্গেট করতে পারবো। এবং আমার কল্পনার দৃষ্টিতে মানে আমি অনেক বেশি আশাবাদী বলতে আমি অ্যাকচুয়ালি মানে আমি অনুভব করতে পারছি, আমার মধ্যে একটা অনুভূতি কাজ করছে যে কী ঘটনা মানে আগামী দিনে ঘটতে যাচ্ছে আমার বাজার লিমিটেডের মাধ্যমে। এবং এই যে এতগুলো দোকান, এতগুলো সেলস ভলিউম এবং প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু ইন্টারনালি পয়েন্টের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে ট্রেনিংয়ে বলতাম যে অন্যান্য কোম্পানি বলে যে আপনাদের এখানে পয়েন্টের বন্যা হবে, কেউ বলে বৃষ্টি হবে, কেউ বলে ঝড় হবে, আমি বলতাম আমার বাজার লিমিটেডে পয়েন্টের সুনামি হবে, এবং এটাই কিন্তু মানে হতে যাচ্ছে। আমার ট্রেনিং যারা করেছেন তারা নিঃসন্দেহে জানেন, শুনেছেন যে আমি প্রায় বলতাম যে লক্ষ লক্ষ পয়েন্টের প্রোডাক্ট প্রতিদিন কী হবে, বিক্রি হবে। তেল, চাল, ডাল, আটা, ময়দা থেকেই লক্ষ লক্ষ কি পয়েন্ট আসবে ইনশাল্লাহ। এই এক্সপ্রেস শপের আইডিয়াটা কিন্তু সেই জায়গাটায় মানে সেই জায়গাটার দিকে কিন্তু আমরা যাচ্ছি। তবে হ্যাঁ, এক্সপ্রেস শপের 2টি ক্যাটাগরি সারা বাংলাদেশের জন্য ওপেন থাকবে। 2টি ক্যাটাগরি হচ্ছে নির্দিষ্ট এরিয়া বেসড, আর 2টি ক্যাটাগরি হচ্ছে সারা বাংলাদেশের জন্য উন্মুক্ত থাকবে। সেটা হচ্ছে ফ্যাশন হাউসটা সারা বাংলাদেশের জন্য উন্মুক্ত থাকবে। আপনি যদি একটা ফ্যাশন হাউসের অ্যাপ্লাই করেন, আপনার ফ্যাশন হাউসে যদি একটা শার্ট, প্যান্ট বা 3 পিস বা অন্যান্য বেডশিট, বেড কভার, আদার্স জিনিসগুলো আপনি যদি সেখানে আপ করেন, সেটা কিন্তু বাংলাদেশের যে কোনো অঞ্চলে মানুষ অর্ডার করতে পারবে এবং আপনার বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনি সেটাকে ডেলিভারি করতে পারবেন। বাট
ফ্রেশ অ্যান্ড ওয়েট, মানে যেটা হচ্ছে শাকসবজি, ফলমূল, মাছ, মাংস এবং গ্রোসারি, এই দুইটা শুধু আমরা ডেলিভারি এরিয়া রেস্ট্রিক্টেড করে দিব, যে এটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে হতে হবে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে পরিকল্পনা করা খুব সহজ, যে অনেক মানুষ আছে যে তারা পরিকল্পনা করছে, বাট বাস্তবায়ন করাটা হচ্ছে সবচেয়ে কঠিন, তাই না? তা আমি হাজার হাজার এক্সপ্রেস শপ করে ফেললাম, কিন্তু সেই এক্সপ্রেস শপ থেকে যদি প্রপার সার্ভিসটা কাস্টমাররা না পায়, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে সক্ষম হব না। তাহলে আমাদেরকে এক্সপ্রেস শপটা নেওয়ার আগে আমাদেরকে বারবার চিন্তা করতে হবে যে আমার দুইটি জিনিস আমি এনশিওর করতে পারছি কিনা। একটা হচ্ছে যে আমি যে প্রোডাক্টের অর্ডার কাস্টমার করছে সেই অর্ডারটা দেওয়ার সামর্থ্যটা আমার নিশ্চিত করতে পারছি কিনা, এবং ডেলিভারিটা আমি নিশ্চিত করতে পারছি কিনা, তাই না? জানতে চাইছেন, যদি কারো ওয়েবসাইট না থাকে, অ্যাকচুয়ালি কারোই ওয়েবসাইট নেই, তারা www.amarbazaar.ltd.com ঢুকে তারা কি করবে, তারা অর্ডার করবে। এবং সেই ক্ষেত্রে কিভাবে করবে সেই জিনিসগুলো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে, এবং আপনারা কিন্তু আস্তে আস্তে সেটা আপনাদের কাস্টমারদেরকে বা এটা করতে পারবো। আর ন্যাচারালি আমরা কিন্তু ফেসবুকে আমরা প্রচুর বুস্ট করব। এবং আমার একটা পরিকল্পনা আছে যে আমরা যেদিন বাংলাদেশের এই 1200-1300 পোস্টাল কোডে একটা করে এক্সপ্রেস শপ সম্পূর্ণ করতে পারবো, সেদিন আমরা টিভিতে বিজ্ঞাপন ইনশাল্লাহ দিব। তার আগে দিব না, আগে আমরা ইন্টারনালি আগে এক্সপ্রেস শপ তৈরি করব। দেন যখন আমরা দেখব যে বাংলাদেশের প্রত্যেকটা পোস্টাল কোডে আমাদের একটা করে শপ হয়ে গেছে, দেন আমরা এটা টিভিতে বিজ্ঞাপনের মাধ্যমে প্রত্যেকটা চ্যানেলে একটা বিজ্ঞাপন দিয়ে একদিন জানিয়ে দিব যে সারা বাংলাদেশের প্রত্যেকটি পোস্টাল কোডে আমার বাজার লিমিটেডের এক্সপ্রেস শপ আছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা অঞ্চলে আমার বাজার লিমিটেড পণ্য সরবরাহ করতে সক্ষম। এটা আমার একটা বলবো ড্রিম থেকে, এটা এখন আমার একটা প্ল্যানিংয়ের মধ্যে চলে এসেছে। এবং এটার জন্য আমি আপনাদেরকে টার্গেট যে প্রত্যেক পোস্টাল কোড এলাকায় আমাদের অন্তত একজন করে রিটেলারকে তৈরি করতে হবে, যিনি এক্সপ্রেস শপ দিয়ে, ধরেন তিনি গ্রুপ করছেন না, তিনি কোনো টিম তৈরি করেননি, বাট অন্তত একটা এক্সপ্রেস শপের দায়িত্ব নিয়ে তিনি কাজ শুরু করবেন। এরকম একজন এক্সপ্রেস শপ ওনার তৈরি করতে হবে। এই এক্সপ্রেস শপ ওনার তৈরি হলে আগামী দিনে আমি বিশ্বাস করি আমার বাজার মতো ব্যবসা ইনশাল্লাহ অন্য কারো পক্ষে করা সম্ভব হবে না। সেই স্বপ্নটা আমি দেখে ফেলেছি, এখন আমি সেই পরিকল্পনাটা করছি। বাট এভরিথিং ডিপেন্ডস অন ইউ। আপনাদের উপর কিন্তু সব কিছু কী করছে, নির্ভর করছে। দেখুন, এই মুহূর্তে আমরা যারা এই ব্যবসাটা করতে চাচ্ছি, আমরা যারা আমার বাজার লিমিটেডের সাথে সম্পৃক্ত আছি, অধিকাংশ মানুষই বলবো, অধিকাংশ রিটেলারই বলবো যে আমরা আসলে যথাযথভাবে প্রফেশনালিজম যেটা বলে, পেশাগত মনোভাব নিয়ে কিন্তু আসলে আমরা ব্যবসাটা করার জন্য এখনো প্রস্তুতি গ্রহণ করিনি। আমি যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে ভুল হবে না। বর্তমান প্রেক্ষাপট যেদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেদিকে বিশ্বকে নিয়ে যাচ্ছে, কিন্তু একটা ভয়াবহ অবস্থার দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আজকে সারা বিশ্ব কিন্তু এই ঘটনাটার সাথে কিন্তু কি ইফেক্টেড, এটার ফলাফল কিন্তু সারা বিশ্বকে ভোগ করতে হবে। এবং অবাক হব না বা অবাক হবেন না আপনারা যদি পৃথিবীর যে সকল দেশে আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন তারা যদি কর্মহীন হয়ে পড়েন, আপনারা অবাক হবেন। এবং এমনও হতে পারে যে তারা কর্মহীন হয়ে তারা হয়তো দেশে চলে আসতে বাধ্য হবে। বাংলাদেশে কিন্তু লক্ষ নয়, আমি বলবো কোটি মানুষ কিন্তু আগামী দিনে কর্মহীন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু কী হয়েছে, তৈরি হয়েছে, তাই না? তাহলে যে ঘটনাটা ঘটছে যে মানুষ কর্মহীন হয়ে যাবে, কিন্তু মানুষের এই কর্মহীনতার এই সুযোগটাকে যদি আমরা তাদের কর্মসংস্থান করে দিতে পারি, তাহলে আমাদের জন্য কিন্তু একটা বিশাল মার্কেট কিন্তু আমাদের জন্য কী করছে, অপেক্ষা করছে, তাই না? সো বি প্রফেশনাল, আমাদেরকে প্রফেশনাল হতে হবে। আমরা যদি প্রফেশনাল হতে পারি, আমরা অনেক মানুষের কর্মসংস্থান করতে পারবো, এবং আমরা কিন্তু
আমাদের যেই স্বপ্ন, আমাদের যে প্রত্যাশা আমার বাজার লিমিটেডকে ঘিরে ব্যক্তিগত পর্যায়ে আমরা কিন্তু সেই লক্ষ্য আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। পাশাপাশি আমার যে লক্ষ্য বা আমার বাজার লিমিটেডের ম্যানেজমেন্টের যে লক্ষ্য, যে আমার বাজার লিমিটেডকে বাংলাদেশের একটা আস্থাশীল ই কমার্স কোম্পানিতে রূপান্তর করা, সেটা কিন্তু আমাদের সেই লক্ষ্যটা কিন্তু বাস্তবায়িত হয়ে যাবে। আমি আপনাদেরকে জানাতে চাই যে এই পদক্ষেপগুলোকে বাস্তবায়ন করার জন্য আমার বাজার লিমিটেড অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার সফল বাস্তবায়ন আপনারা ইনশাল্লাহ আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে 11 তারিখের মধ্যে আপনারা দেখতে পাবেন। 1 থেকে 11 তারিখের মধ্যে আপনারা দেখতে পাবেন, তাই না? এবং তখন আপনাদের কাছে একটা দৃশ্য হচ্ছে আমার বাজার লিমিটেডে, এবং সেই পরিবর্তনটা কিন্তু আপনাদের জন্যই। সো আমি আপনাদেরকে বলবো যে আমরা যারা আজকে লাইভে আছি, আমরা যারা লাইভে জিনিসটা দেখছি, সম্পৃক্ত আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, যে আপনারা কেউ হয়তো এই শপ ওনার হবেন, আবার কেউ হয়তো এই শপের কী হবেন, কাস্টমার হবেন ইনশাল্লাহ। আমার বিশ্বাস যে আমি সর্বোচ্চ 6 মাস সময় নিয়েছি, মানে কল্পনা করছি যে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ক্যাটাগরি 1 বলতে আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে গ্রোসারি শপে আমরা একটা যুগান্তকারী সফলতা অর্জন করতে পারবো। কামরুল ইসলাম ভাই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সুদূর মালদ্বীপ থেকে। কামরুল ভাই আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন, তার ফ্যাক্টরির বা তার প্রতিষ্ঠানের তিনি এবং আরেকজন সহকর্মী ব্যতীত বাকি সবাই করোনায় আক্রান্ত। আমরা সবাই কামরুল ভাইয়ের জন্য দোয়া করছি যেন আল্লাহ তাআলা কামরুল ভাইকে সুস্থতা এই বিপদ থেকে রক্ষা করেন। তো যাক, যেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি যে এটা আমাদের পক্ষে করা সম্ভব এবং এটা আপনাদের পক্ষে করা সম্ভব এবং আপনারা এই কাজটা করবেন। এবং একটা জিনিস চিন্তা করেন যে তখন বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেস প্ল্যাটফর্মে কিন্তু হবে আমার বাজার লিমিটেড। হ্যাঁ, এবং আমার বাজার লিমিটেড যদি নিঃসন্দেহে পারবে, তাহলে আমি মনে করি যে এখন আমরা পাইকারের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছি বা আমরা এখন স্থানীয় ডিলারদের কাছ থেকে প্রোডাক্টটা নেব, একটা সময় দেখা যাবে যে আমাদেরকে মূল কোম্পানি কিন্তু আমাদেরকে প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবে। আমরা সেই বেসটা আমরা তৈরি করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এবং এখানে আদার্স যেই প্রযুক্তিগত বিষয়গুলো আছে, সেই প্রযুক্তিগত বিষয়গুলো আমি আপনাদেরকে বলি, সেটা আমরা ডেভেলপ করছি। মনির বিন আক্তার কুমিল্লাতে বলছেন যে কর্পোরেট সিস্টেমটা আরও আপগ্রেড করা উচিত। হ্যাঁ, আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে আমাদের কর্পোরেট সিস্টেমটাকে আমরা যেভাবে আপগ্রেড করছি সেটা হচ্ছে যে এখন আপনারা প্রোডাক্ট পছন্দ করে আমাদেরকে ফোন করেন, আমরা কোড নাম্বার দেন আপনারা টাকা পাঠান, অর্ডার করেন, এই সিস্টেমে আমাদের যাওয়ার দরকার নেই। আমরা যে সকল কর্পোরেটের 6টি কর্পোরেটের আমরা প্রোডাক্ট সেল করি। প্রথমটা হচ্ছে যে আমরা সিঙ্গার, মিনিস্টার, ওয়ালটন, ভিশন, হ্যাঁ, যমুনা, জেনারেল ইলেকট্রনিক্স, ট্রান্সকম, এই 7টি প্রতিষ্ঠানের আমরা পণ্য বিপণন করে থাকি সচরাচর। এই 7টি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান আমাদেরকে হোম ডেলিভারি দেয়, সেটা হচ্ছে ভিশন, হ্যাঁ, আরএফএল ইলেকট্রনিক্স। আরও 2টি কোম্পানি আমরা করি, সেটা হচ্ছে যে আমরা ফার্নিচার বিক্রি করি, রিগাল ফার্নিচারে, তারাও আমাদেরকে হোম ডেলিভারি দেয়। তো যারা হোম ডেলিভারি দেয় তাদের নিয়ে তো আমাদের কোনো আপত্তি নেই, আর যারা হোম ডেলিভারি দিচ্ছেন না তাদের প্রোডাক্টগুলো আমরা যেভাবে বিক্রি করব বা সকল কোম্পানির প্রোডাক্ট আমরা যেভাবে বিক্রি করবো সেটা হচ্ছে যে ওয়েবসাইটে আমরা প্রত্যেকটা কোম্পানির যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আমরা সেই প্রোডাক্টগুলোর প্রাইস এবং পয়েন্ট আমরা দিয়ে দেবো। আপনারা ওয়েবসাইট থেকে আপনারা প্রোডাক্টটা কী করবেন, অর্ডার করবেন, কোন শোরুম থেকে প্রোডাক্টটা ডেলিভারি নিতে চান সেই আউটলেটের নামও সেখানে থাকবে, আপনারা সিলেক্ট করবেন, করে আপনারা অনলাইনে পেমেন্ট করে দিবেন। আপনারা অনলাইনে পেমেন্ট করে দিলে সেখানে আপনারা পয়েন্ট দেখতে পারবেন। যদি আপনারা কনভিন্স হন যে এই পয়েন্টে এই প্রাইসে আমি প্রোডাক্টটা বিক্রি করব বা আমি ক্রয় করব, আপনারা অর্ডার করলে সেই প্রোডাক্টটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে কারোর সাথে আপনাদের যোগাযোগ করার প্রয়োজন হবে না। হ্যাঁ, এখন হতে পারে যে আরএফএল একটা শোরুমে অনেকগুলো আইটেম আছে, যে সবগুলো আইটেম হয়তো আমাদের ওয়েবসাইটে থাকবে না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যেই ওয়েবসাইটে যেই প্রোডাক্টগুলো থাকবে আমরা সেটারই সার্ভিস দিতে পারছি, যেটা থাকবে না সেটা আমরা বিক্রি করবো না। খুব সিম্পল, কারণ আমাদের বেশি সার্ভিস দিতে যে আমাদের অনেকগুলো ব্যাড এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে,
সেটা আমরা এটাকে কন্টিনিউ এই জন্য এভাবে করতে চাই না। যাক, তো যেটা হচ্ছে যে মানে প্রাথমিক আইডিয়াটা আমি এভাবে আপনাদেরকে শেয়ার করছি, এবং আমরা এই কার্যক্রমটা শুরু করব, একবারে আনুষ্ঠানিকভাবে শুরু করব আগামী 11ই জুলাই থেকে। তো আমার একটা টার্গেট হচ্ছে যে এই 11 জুলাইতে আমি অন্তত 101টি, কমপক্ষে 101টি ইয়ে চাই, এটা কি বলে, এক্সপ্রেস শপ চাই, যে যেন সেঞ্চুরি প্লাস দিয়ে আমরা যেন কী করতে পারি, শুরু করতে পারি এই এক্সপ্রেস শপের ইয়েটা। এবং আশা করছি আগামী 6 মাসের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। রাকিব হোসেন আলু জানতে চাচ্ছেন, স্যার এবিএল এক্সপ্রেস অ্যাপ সব মোবাইলে সাপোর্ট করে না কেন? স্যার উত্তরটা দিবেন। হ্যাঁ, আমাদের এক্সপ্রেসে অ্যাপসটা চেঞ্জ হচ্ছে, ডেভেলপ নতুন করে এক্সপ্রেস অ্যাপসটা হচ্ছে। সেই এক্সপ্রেস অ্যাপসটা ইনশাল্লাহ সকল মোবাইলে সাপোর্ট করবে, সকল মোবাইলে সাপোর্ট করবে। আমি আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে আসলে সকল মোবাইলে সাপোর্ট করে। আইএমই নাম্বারটাকে আমরা অ্যাকচুয়ালি আইএমআই নাম্বারটাকে আমরা বেসড করে আমরা অ্যাপসটা তৈরি করেছি। সেই কারণে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, কারণ বাংলাদেশে অনেকগুলো সেট আছে যে সেটগুলোর আইএমআই নাম্বার থাকে না। আইএমআই নাম্বার না থাকলে আমাদের সেই সেটে কিন্তু আমাদের মানে আইএমআই নাম্বার থাকে, যেটা অ্যানলিস্টেড থাকে না, সেখানে সেই সেটগুলোতে আমাদের এই অ্যাপসটা ডাউনলোড হতে সমস্যা হয়। আবার অনেক সময় দেখা যায় যে আপনি কোনো একটা মোবাইলে একবার অ্যাপসটা ডাউনলোড করেছেন, সেই আইএমআই নাম্বারটা রেজিস্টার্ড হয়ে গেছে, পরবর্তীতে আর আপনি আরেকবার চাইলে সেখানে রেজিস্টার্ড হবে না। এখন আসেন যে আমরা যারা নিতে চাই, আমরা কিভাবে জিনিসটা নেব এই এক্সপ্রেস শপগুলো। আমি জানি এটা নিয়ে একটা প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতাটা হওয়াটাই স্বাভাবিক, প্রতিযোগিতা থাকবে। তবে প্রতিযোগিতা হওয়া উচিত সার্ভিস নিয়ে, প্রতিযোগিতা দোকান নিয়ে নয়, সার্ভিস নিয়ে হতে হবে। নাজমুল হোসেন বিপ্লব বলছেন 120টি উদ্বোধন করবে 11 জুলাই আরবি রাইট ব্রাদার্স। আমি জানি এর চেয়ে বেশি হবে, বাট আমার টার্গেট হচ্ছে, টার্গেটের চেয়ে বেশি যে হলে তো আমার এটা এক্সট্রা অ্যাচিভমেন্ট, এবং আমি বিশ্বাস করি হবে, কারণ অন্যরা যাহা পারবে না তাহা কিন্তু পারবে আমার বাজার লিমিটেড। কারণ আমার বাজার লিমিটেডে সেই শক্তি, সামর্থ্য, মেধা এবং কর্মী বাহিনী আছে, এই জন্য পারবে। তো আমরা আগামী 2-3 দিনের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশনটা নিয়ে আসছি। আজকে শনিবার অফিস বন্ধ, শুক্রবার গতকালও অ্যাকচুয়ালি আমি ডেভেলপার টিমের সাথে আলোচনা করতে পারিনি, কারণ গতকাল আমরা সিদ্ধান্তটা সম্পন্ন করেছি। ইনশাল্লাহ আগামীকাল আমি ডেভেলপার টিমকে নিয়ে বসবো এই জিনিসটি ডেভেলপমেন্টে। আমার হয়তো 2 থেকে 3 দিন সময় লাগবে এই সিস্টেমটিকে অনলাইনে ডেভেলপ করে আনতে, এবং আমি আশা করছি যে আগামী বৃহস্পতিবারের মধ্যে আমরা এই সিস্টেমটাকে অনলাইনে নিয়ে আসতে পারবো। যারা আবেদন করতে চান, আবেদনকারীদের ব্যাপারে আমার কিছু সতর্কতা, সাবধান বাণী আছে তাদেরকে, যেটা আমি শোনাতে চাই। সেটা হচ্ছে যে সার্ভিস দিবেন না, ডেলিভারি দিবেন না, সব নেবেন, এই মেন্টালিটি যাদের আছে তারা আবেদন করবেন না। আমি আবার বলছি যে আপনি শুধুমাত্র কোটা পূরণ করার জন্য আবেদন করবেন, এটা কিন্তু হবে না। কারণ আপনি যখন আবেদন করবেন, সেখানে কিন্তু আমরা যে পণ্যগুলো আপনি আমাদের কাছে ডিক্লেয়ার করছেন, সেই পণ্যগুলো বিক্রয়ের নিশ্চয়তা আপনাকে কী করতে হবে, আমাদেরকে বিধান করতে হবে। আপনি যদি পরপর 3 বার এই নিশ্চয়তা বিধান করতে বা ডেলিভারি দিতে ব্যর্থ হন, তাহলে আপনার রেজিস্ট্রেশনটা কিন্তু কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সো আপনাদেরকে সার্ভিসের ক্ষেত্রে এনশিওর করতে হবে যে আমরা সার্ভিসটা দিব, কারণ সারা বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি আমাদের কাছে যেটা চায় সেটা হচ্ছে সার্ভিস। বাংলাদেশের মানুষ আমার বাজার লিমিটেডের কাস্টমার হবে, সেই কাস্টমার থেকে একদিন তারা রিটেলার হবে, সেই রিটেলার থেকে একদিন তারা এএফএ হবে, এএফএ থেকে এলটি হবে, এলটি থেকে এবি হবে, এবি থেকে এসও হবে, এসও থেকে এমপি হবে, আরএমপি হবে, ডিএমপি হবে, এবং তারা কিন্তু আমার বাজার লিমিটেডের কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে। বস, এবিএল এক্সপ্রেস শপের জন্য কি কি ডকুমেন্টস লাগবে? আশরাফুল আলম সেই সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে আমাদের এসও জানতে চাচ্ছেন যে কোনো ডকুমেন্টস অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, কারণ এটা একটা ভার্চুয়াল শপ।
এখানে আমরা একটা রেজিস্ট্রেশন ফি নিব এবং আপনার সাথে আমাদের একটা 300 টাকার স্ট্যাম্পে একটা চুক্তিপত্র হবে। আপনার কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই, বিকজ অফ ইটস এ ভার্চুয়াল শপ। আপনি শুধু সেখানে আপনারা যে ডেলিভারি এরিয়াটা নিশ্চিত করতে হবে এবং সেখানে আপনারা নিশ্চিত করবেন যে আমরা ডেলিভারিটা দিব। তো যেটা হচ্ছে যে আমার বিশ্বাস যে আমরা এখানে খুব দ্রুত আমরা এই জায়গাটায় এগিয়ে যেতে পারবো। তো ফার্স্ট আমি আপনাদেরকে বলবো যে দুটি ক্যাটাগরি নিয়ে আমরা চিন্তা করছি, একটা হচ্ছে এক্সপ্রেস ফ্যাশন হাউস আর একটা হচ্ছে এক্সপ্রেস জেনারেল। যত দ্রুত সম্ভব আমরা এক্সপ্রেস জেনারেলটা করে ফেলবো এবং পর্যায়ক্রমে বাকি 3টে ক্যাটাগরিতে আমরা যাব। এবং আমি আপনাদের বলছি আমার মাথার মধ্যে আরও 3-4টা ক্যাটাগরি আছে। এক্সপ্রেস ফুডও আমরা যাব। এক্সপ্রেস ফুড যে যাব না তা না, কারণ ফুডেরও একটা বড় ধরনের মার্কেট কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে তৈরি হতে যাচ্ছে, সেটা তো আমরা যাবো ইনশাল্লাহ। কারণ আমি মনে করি মহানগর সিটিগুলোতে এক্সপ্রেস ফুডেরও কিন্তু একটা বড় ধরনের কি আছে, চাহিদা আছে, মার্কেট আছে। এবং যেহেতু ফুড ফান্ডা হাংরি নাকি সহ অনেকগুলো উবার ইটস, পাঠাও ফুড, অনেকেই কিন্তু এ বিষয়ে বড় একটা মার্কেট তৈরি করে ফেলেছেন। তো সেক্ষেত্রে আমরা সেখানেও আমরা শেয়ারিংয়ে যাব, কোনো সমস্যা নেই। সিএম খান বলছেন একবার রেজিস্ট্রেশন বাতিল হলে পরে কি আবার শপ নিতে পারবে? না, একবার যদি সে বাতিল হয়ে যায় তাহলে তাকে আর দ্বিতীয়বার এই সুযোগটা দেওয়া হবে না। আসলে দিতে পারবো কিনা জানিও না, তার কারণ হচ্ছে ধরেন আপনি যখন এই এক্সপ্রেস শপ থেকে বাতিল হয়ে গেল আপনার রেজিস্ট্রেশনটা, সেই জায়গাটায় কেউ না কেউ এক্সপ্রেস শপ নিল, সেই ক্ষেত্রে সে যদি বেটার সার্ভিস দেয় তাহলে তার শপটা তার বাতিল হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত তার শপটা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওই এলাকাতে আরেকটা শপ দেওয়ার পরিকল্পনা আপাতত আমাদের মধ্যে নাই। সো বি সিনসিয়ার অ্যান্ড বি কেয়ারফুল অ্যাবাউট দিস, যে আমাদেরকে সার্ভিসটা এনশিওর করতে হবে। এবং আমি আপনাদেরকে বলছি প্রফিট নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই, কাস্টমার নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই। কারণ প্রফিট অ্যান্ড কাস্টমার কীভাবে হবে, হ্যাঁ, সেটা আপনারা যখন 1-2 দিন যারা শপ ওনার হচ্ছেন তাদেরকে নিয়ে আমরা ট্রেনিং সেশনে আসবো, তাদেরকে আমরা ট্রেনিং করাবো, তাদেরকে আমরা প্রযুক্তিগত সহযোগিতা করব। হ্যাঁ, তাদের জন্য অনেকগুলো ইস্যুস থাকবে। তো সেখান থেকে আমরা তাদেরকে জানিয়ে দিব। জানতে চাচ্ছেন শাহিন খান ডেলিভারিটা কি ফ্রি হবে? না, ডেলিভারিটা ফ্রি হবে না, কারণ বাংলাদেশের কোনো ই কমার্স কোম্পানি B2C প্ল্যাটফর্মে ফ্রি ডেলিভারি দেয় না, আমরাও দিব না। বাট আমার বাজার লিমিটেডের গ্রুপ মার্কেটিংয়ের প্রোডাক্ট অ্যান্ড আমার বাজার লিমিটেডের আদার্স যেই B2C2B এবং C2Cর প্রোডাক্টগুলো কিন্তু আমরা কি ফ্রি ডেলিভারি দিচ্ছি। কর্পোরেট প্রোডাক্ট বলেন বা আমাদের গ্রুপ মার্কেটিংয়ের প্রোডাক্ট বলেন, সেগুলো আমরা দিচ্ছি। বাট এটা যেটা নতুন এডিশন আসছে সেখানে আমরা ফ্রি দিতে পারছি না বা ফ্রি দেওয়া যাচ্ছে না, তাই না? তো আমি যেটা আশা করি, কথা দীর্ঘায়িত করতে চাই না, আপনাদের সাথে অনেকক্ষণ বিষয়টা নিয়ে কথা বলেছি। যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে যারা আমরা সার্ভিস দিতে চাই, যারা আমরা দীর্ঘমেয়াদী ব্যবসা করতে চাই, যারা আমরা পেশা হিসেবে আমার বাজারকে নিয়েছি, যারা এই আমার বাজার লিমিটেডের মাধ্যমে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে চাই, পয়েন্টের সুনামি ঘটাতে চাই, তাদেরকে কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। জয় প্রধান সেই ঠাকুরগাঁ থেকে সম্পৃক্ত যুক্ত হয়েছেন, জয়কে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। জামাল উদ্দিন ভাইয়াই দেখছেন আমাকে, জামাল ভাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো যাই হোক, আমি আমার বক্তব্যের একটা শেষ দিকে আসতে চাই। আবারও আমার কাছে জানতে চাচ্ছেন আরিয়ান আহমেদ মুন বস অ্যাপটা কবে বের হবে? আমি আবারও বলছি আপনাদেরকে, অ্যাপ ওয়েবসাইট এগুলো আমাদের হয়ে গেছে, টেস্ট অ্যান্ড ট্রায়ালে আছে। আমাদের 11ই জুলাই যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকী, ইনশাল্লাহ আমরা 11ই জুলাই আমরা এটা ওপেন করব। জাহাঙ্গীর আলম এতক্ষণ পরে এসে জানতে চাচ্ছেন এক্সপ্রেস শপের সিস্টেমটা বলেন। আমি অ্যাপটা বলবো তাজুর সাথে যোগাযোগ করেন, কারণ এই মুহূর্তে আবার এই জিনিসটা পুনরায় বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না, কারণ ইতিমধ্যে এটার উপর আমি অনেকক্ষণ কথা বলেছি এবং মোটামুটি যারা লাইভের প্রথম থেকে ছিল তারা সবাই জেনেছেন। জাস্ট আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে ছোট্ট একটা ফিডব্যাক নিতে চাই। যদি আসলে যদি বলবো যখন আমরা সারা বাংলাদেশের প্রতিটি পোস্টাল কোডে অন্তত একটি করে আমার বাজার এক্সপ্রেস শপ আমরা অ্যাক্টিভেট করতে পারবো, আমরা কি তখন বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স কোম্পানি হব না? অবশ্যই হবে। ডেলিভারি চার্জ যে নেওয়া হবে সেটা কে পাবে? অবশ্যই শপ ওনার পাবে। আমার বাজার লিমিটেড ডেলিভারি চার্জ পাওয়ার কোনো কারণ নেই, কারণ অ্যাকচুয়ালি আমার বাজার লিমিটেড 5% ব্যতীত আর কিছুই পাবে না।
আমার বাজার লিমিটেড শুধুমাত্র আপনার কাছ থেকে সার্ভিস চার্জ 5% নেবে, এবং সেই 5%-এর মধ্যেও কিন্তু আবার 5%-এর যে টাকাটা আসবে সেটাকেও কিন্তু আমরা আবার পয়েন্টে আপনাদেরকে দিয়ে দিব। জয়পুরহাট থেকে আতিকুল ইসলাম আমার সাথে যুক্ত হয়েছেন। আতিককে অনেক অনেক অভিনন্দন। দীর্ঘদিন তোমার সাথে কথা হচ্ছে না, তুমি আশা করি তোমার আপলাইনদের সাথে যোগাযোগ রেখে এই মুহূর্তে সক্রিয় হও, কারণ অনেক বড় ধরনের একটা ব্যবসা আমাদের জন্য কিন্তু তৈরি হচ্ছে। এবং এই এক্সপ্রেস শপের বিষয়টা আমি বলবো যে তুমি অনেক বেশি উদ্যোগী হও, কারণ তোমার নির্দিষ্ট একটা এরিয়া আছে, সেই এরিয়াতে তুমি এক্সপ্রেস শপটা ডেভেলপ করো। রাজা মিয়া বলছেন যে স্যার আমি মানিকগঞ্জে কীভাবে ব্যবসাটা করব। ইতিমধ্যে আমি রাজা ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সম্পৃক্ত থাকার জন্য। হ্যাঁ, লকডাউন উঠে গেছে, আমি মানিকগঞ্জের ব্যবসাটা শুরু করার জন্য আমি খুব দ্রুত উদ্যোগ গ্রহণ করছি। ইনশাল্লাহ আগামী 15 দিনের মধ্যে আপনি মানিকগঞ্জের চমৎকারভাবে ব্যবসাটা আপনি ইনশাল্লাহ করতে পারবেন। শ্রীমঙ্গল থেকে নুরুল আফসাদ নীরব প্রতিদিনই আমাদের সাথে লাইভে, আমার প্রত্যেকটা লাইভে থাকেন, অনেক অনেক অভিনন্দন। এবং শ্রীমঙ্গলবাসীকে আমার বাজারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার বাজারের পক্ষ থেকে অভিনন্দন জানাবেন। যারা সম্পৃক্ত হয়েছেন আমি বিশ্বাস করি যে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, জানাতে পেরেছি, এবং এটা আমি বিশ্বাস করি যে আপনারা এই কাজটা করতে পারবেন। একই কোম্পানি একাধিক জায়গায় এক্সপ্রেস শপ নিতে পারবে। একই কোম্পানি বলতে আমি এখানে বলি একই ব্যক্তি, সে যদি 10টা পোস্টাল কোডের ডেলিভারি সিস্টেম ডেভেলপ করতে পারে এবং সেই কোডগুলো যদি খালি থাকে তাহলে সে এখন নিতে পারবে। সে এখন নিতে পারবে, বাট প্রত্যেকটা কোডের জন্য তাকে আলাদা আলাদা এগ্রিমেন্টে আসতে হবে। কনসার্টে আম খাওয়ার দাওয়াত রইল স্যার। আম তো আর খেতে এখন যেতে পারছি না, কুরিয়ার সার্ভিস খোলা আছে, খাওয়ানোর ইচ্ছা থাকলে পাঠিয়ে দিবেন। মনির ভাই কুমিল্লা সবার জন্য দোয়া করবেন, সারা বাংলাদেশের সকলের জন্য দোয়া করছি। সুকান্ত দা সিরাজগঞ্জ থেকে বলছেন ভালো উদ্যোগ। হ্যাঁ, সুকান্ত দার জন্য আরও ভালো উদ্যোগ হচ্ছে। সুকান্ত দার কথা চিন্তা করে দুইটি এক্সপ্রেস শপ সুকান্ত দা একদিকে একটা জেনারেল করবেন, একদিকে একটা লাইফস্টাইল করবেন, কারণ সিরাজগঞ্জের সেই বিখ্যাত প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশের মানুষ ক্রয় করতে চাই সুকান্ত দার মাধ্যমে, সুকান্ত দার এক্সপ্রেস শপ থেকে। ইনশাল্লাহ সেখানে আমাদের ভালো। হ্যাঁ, আবদুল্লাহ আল আমিন বলছেন ভ্যান্ডর থেকে পয়েন্ট পাচ্ছি না। হ্যাঁ, কথাটা সত্য, তার কারণ হচ্ছে যে ভ্যান্ডারের সাথে আমাদের যেই আর্থিক লেনদেনের বিষয়টি সেটি নিশ্চিত না হওয়ার কারণে পয়েন্ট ডিসবার্সমেন্ট হচ্ছে না। রমানাথ রয় সে আমাদের ঠাকুরগাঁ থেকে চিকিল থেকে বলছেন, রমাদাকে অনেক অনেক ধন্যবাদ। অচিরেই তিনি এএসও হিসেবে আমাদের মাঝে আসছেন, আশা করছি এই মাসেই তিনি এএসও হিসেবে সেলিব্রিটি হবেন আমার বাজার লিমিটেডের। সুমন ইসলাম ভালোবাসা অবিরাম, আপনার প্রতিও ভালোবাসা অবিরাম। আমিও চাই আপনার প্রতিও আমার বাজার লিমিটেডের সকলের ভালোবাসা অবিরাম রয়েছে। বাইজিদ দোস্তামি, ব্যবসার সুযোগ ছাড়া আর কিছুই চাই না, দোয়া করবেন। ব্যবসায় হ্যাঁ, বাইজিদ ভাইকে বলছি যে অনেক দিন হলো সক্রিয়ভাবে ব্যবসায় সক্রিয়তা প্রদর্শন করছেন না, শুরু করে দিন। আসলে এই করোনার সংক্রমণ দীর্ঘমেয়াদী, এটা আসলে 2-1 দিনের মধ্যে শেষ হওয়ার নয়। কুরেশি মামা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কুরেশি মামাকে অনেক অনেক ধন্যবাদ। নরসিংদীর ওয়ান্ডার বয় সিরাজ আছেন, নরসিংদী আনারস আর কাঁঠালার দাওয়াত রইল স্যার। আসলে যাতায়াতটা করা যাচ্ছে না। রাঙ্গামাটির মামুনকে বলবো যে মামুন তুমি রাঙ্গামাটিতে 1-2টি স্বপ্ন উদ্যোগ গ্রহণ করো। সিয়াম খান, কতগুলো প্রোডাক্ট থাকতে হবে? একটি শপে সর্বনিম্ন 50টি প্রোডাক্ট থাকতে হবে। আমাদের চট্টগ্রামের আরএমপি মঞ্জুর মোর্শেদ আমাদের সাথে আমাদেরকে লাইভে দেখছেন। মঞ্জু ভাইকে অনেক অনেক শুভেচ্ছা, প্রথম থেকে আপনি আছেন। এবং মঞ্জু ভাইয়ের সাথে গতকাল আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে চট্টগ্রামে তিনি অন্তত অনেকগুলো এক্সপ্রেস শপ অলরেডি উনি সেট আপ করে ফেলেছেন, এবং ভেন্ডরও তিনি সেট আপ করে ফেলেছেন, যেটা হয়তো উনি করে ফেলবেন। সিএম খান বস, একটা শপে সর্বনিম্ন কতগুলো প্রোডাক্ট থাকতে হবে? আমরা বলছি যে আপনি 20টি দিয়েও শুরু করতে পারেন। আপনি 20টি শপ থাকলেই প্রোডাক্ট থাকলেই আপনি আসতে পারবেন। আস্তে আস্তে অ্যাকচুয়ালি প্রোডাক্টের হাজার হাজার প্রোডাক্ট হবে, প্রত্যেকটা শপে হাজার হাজার প্রোডাক্ট হবে।
এটা কোনো বিষয় না, বাট আপনি 20টি দিয়ে শুরু করতে পারেন। সার্ভিস আপনি যত বেশি চাহিদা আপনার হবে, যত প্রোডাক্টের চাহিদা হবে আপনি তত প্রোডাক্ট সেখানে ইনক্লুড করবেন, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে করবেন। রংপুরকে ভুলে যাবেন বস, রংপুরকে ভুলে যাচ্ছি না, রংপুরকে অবশ্যই মনে আছে। সুমন ইসলাম, আমি সিঙ্গাপুর থেকে এসেছি, অনেক ভালো লাগলো, দোয়া করি আপনাদের জন্য। সুমন ইসলামকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনার মাধ্যমে সিঙ্গাপুরে আমরা বড় ধরনের একটা ব্যবসা করতে পারবো যদি আপনি সেই উদ্যোগটা গ্রহণ করেন, কারণ এভরিথিং অনলাইন, ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করার পরিকল্পনা আমাদের আছে। আমরা বিদেশে যে পণ্য ডেলিভারি দিব না এটা ঠিক আছে, কিন্তু বিদেশে যে সকল বন্ধুরা আমাদের আছে তারা বিদেশ থেকে অর্ডার করবে, আমরা তাদের প্রোডাক্টটা তাদের বাড়িতে আমরা পৌঁছে দেবো, সেই উদ্যোগই কিন্তু আমরা গ্রহণ করেছি। আমরা সেখান থেকে আমরা ইনকামটা করব, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েটা আছে, SSL কমার্স আমরা ইউজ করি, ইনশাল্লাহ আমরা এই জিনিসটা করতে পারবো আশা করি। জামাল উদ্দিন বলছেন আই ওয়ান্ট টু ডু বিজনেস, অবশ্যই আপনি ব্যবসা করবেন। লাইভ শেষে আপনি আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন, আপনাকে ব্যবসা, যেহেতু রিটেলার হয়ে আছেন, ব্যবসা করার প্রয়োজনীয় সহযোগিতাটুকু আমি প্রদান করব ইনশাল্লাহ। RTN শফিকুল ইসলাম শামীম ভাই আমাদের কুমিল্লা থেকে, গুড ডিসিশন, আমাদের ডিসিশন ইনশাল্লাহ গুড। এখন আমরা আপনাদের কাছে পারফরমেন্স চাই, আমরা প্ল্যাটফর্ম রেডি করে ফেলেছি বা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলতেছি। এবং আমি আপনাদেরকে বলি যে যেটা, যেহেতু আমার বাজারটা আমার বাজারকে নিয়ে প্রতিনিয়ত আমি ভাবছি, এবং আরও যদি কিছু করা যায় ইনশাল্লাহ আমি সেই জিনিসগুলো আমি নিয়ে আসবো। আমি আপনাদেরকে শুধু একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে আগামী দিনের অনলাইনটা কেমন হবে। এই মুহূর্তে আপনারা কেউ জানেন কিনা আমি জানি না, যে সেটা হচ্ছে ট্রেনে যারা যাতায়াত করতে চান, ট্রেনের অর্ধেক টিকিট বিক্রি হবে, এবং এই অর্ধেক টিকিট সম্পূর্ণরূপে বিক্রি হচ্ছে কিসে, অফলাইনে না অনলাইনে? ডেফিনেটলি অনলাইন, তাই না? ডেফিনেটলি অনলাইনে। আজকে গভর্নমেন্ট অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করছে, রেলওয়ের। তার কারণ হচ্ছে এটা ছাড়া আর অন্য কোনো কি নেই, ওয়ে নাই, সামাজিক নিরাপত্তা কি হচ্ছে না, নিশ্চিত হচ্ছে না। বাসের টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে, প্লেনের টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে, খাবার বিক্রি হচ্ছে অনলাইনে, হ্যাঁ, এবং পণ্য সামগ্রী কিন্তু বিক্রি হবে ইনশাল্লাহ কি অনলাইনে। এবং দেখেন এই লকডাউন মুহূর্তে আমার বাজার লিমিটেড যেই কমিশনটা আগে অফলাইনে দিতে হচ্ছে, সেই কমিশনটা এখন অনলাইনে দেওয়ার ব্যবস্থা করেছে। হ্যাঁ, শুক্র শনিবার ব্যাংকিং থাকার কারণে আমরা হয়তো নগদের মাধ্যমে কমিশনটা প্রদান করতে শুক্র শনিবার দিন পারি না, সেটা আগেই আপনাদেরকে জানিয়েছি, আমরা রবিবার দিন প্রদান করব, তাই না? কিন্তু আমরা কিন্তু সব কিছু আস্তে আস্তে অনলাইনের দিকে নিয়ে যাচ্ছি, কারণ পৃথিবী কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে অনলাইনের দিকে, তাই না? সো নিজেকে প্রস্তুতি গ্রহণ করেন, সময়ের সাথে যদি আপনি তাল মিলাতে না পারেন তাহলে সেই কোডাক ইন্ডাস্ট্রির কথা আমরা অনেকেই ফেসবুকে গল্প শুনেছি, পড়ি, যে এক সময় ছবি তোলার জন্য যত ক্যামেরা ব্যবহার হতো তার 70% ক্যামেরা ছিল কোডাকের, ফিল্ম ছিল কোডাকের। আজকে কিন্তু কোডাক নাই, বন্ধ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সময়ের সাথে তাল মিলাতে না পারলে কিন্তু মানুষ কিন্তু এই সময়ে টিকে থাকতে পারবে না। সো আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবু ইউসুফ প্রাইম অ্যাসোসিয়েটের পক্ষ থেকে আমাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছেন, আমি ইউসুফকে অনেক অনেক অভিনন্দন জানাই। আজকে তার ফেসবুকে নতুন প্রোফাইল পিকচারে লাইক দিয়েছি। রিয়াজকে দেখছি না, আমাদের রিয়াজকে দেখছি না। ফারুক আহমেদ, চমৎকার আইডিয়া স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওয়ান্ডার বয় সিরাজুল ইসলাম বলছেন ট্রেনিংটা ভালো করে করবেন কেমন? হ্যাঁ, আসলে এই জিনিসগুলো ভালো মতো জানতে হবে। তাজুল বলছেন ভাই খেলা শুরু করেন, অনেকক্ষণ পর আমি পলাশ ভাইকে দেখতে পেলাম। পলাশ ভাই অনেক পরে হয়তো যোগ দিয়েছেন, জানি না তিনি প্রথম থেকে দেখছেন কিনা। পলাশ ভাই বি সিরিয়াস অ্যাবাউট দিস, এই এক্সপ্রেস শপের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস হন, বিকজ অফ আপনি কিন্তু একজন এএমপি এবং কামিং আরএমপি। মিশুদেব গত 3 দিন 40 পয়েন্ট ওয়েলকাম রিটেলার করেছি, ইনশাল্লাহ 40 পয়েন্টে একসময় 40,000 পয়েন্ট হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বধুয়া লেডিস ট্রেডার, সে আমাদের চট্টগ্রাম মিরসারের, আপনাকে অনেক অনেক অভিনন্দন, আমার সাথে লাইভে, প্রতিটি লাইভে আপনারা থাকেন। যাই হোক, আমি আর বক্তব্যটা দীর্ঘায়িত করতে পারছি না বা করতে চাচ্ছি না। সেটা হচ্ছে যে বিষয়টা যেটা নিয়ে আলোচনা করেছি, ইনশাল্লাহ একটু সময় চাচ্ছি, আগামী 7 দিনের মধ্যে
আমি আপনাদেরকে সিস্টেমটা আপগ্রেড করে দিব। রোকনকে আমি আসলে আমাদের রোকনকে খুঁজছিলাম, তাকে পাচ্ছি না। মানিকগঞ্জের টিমটা তার। রোকনকে বারবার অনুরোধ করব যে রাজার সাথে একটু যোগাযোগ করে, বা রুবেলকে বলবো রাজা ভাইয়ের সাথে যোগাযোগ করে তাকে ব্যবসায়িক ব্যাপারে সহযোগিতা করার জন্য। তো সর্বোপরি যারা আমার সাথে লাইভে সম্পৃক্ত হয়েছেন তাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং গতকাল যারা যে সকল ওরা এএমপি আরএমপিরা সারাদিনব্যাপী আমাকে সহযোগিতা করেছেন বিজনেসের বিভিন্ন আইডিয়া দিয়ে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা অনেক দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কালকের সবাই উপস্থিত হয়ে এই চমৎকার ব্যবসায়িক পরিকল্পনাটাকে আরও সমৃদ্ধ করেছেন। এই জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পাশাপাশি আজকে যারা আমাকে দেখছেন, আমার বাজার লিমিটেডের 3টি অ্যাসোসিয়েটসের সকল অ্যাসোসিয়েট বৃন্দ, বেস্ট অ্যাসোসিয়েট, পায়োনিয়ার অ্যাসোসিয়েটস এবং ইউনাইটেড অ্যাসোসিয়েটসের সকল অ্যাসোসিয়েটসদেরকে, পাশাপাশি ইউনাইটেড অ্যাসোসিয়েটসের 6টি গ্রুপ, প্রাইম সাকসেস, শাহপুর এম, বন্ধন, স্মার্ট, রাইট ব্রাদার্স, এই সকল অ্যাসোসিয়েটকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। পাশাপাশি আমার বাজার লিমিটেডের সকল আরএমপি, এএমপি, এএসও, এবিএ, এএলটিএস, সর্বোপরি আমার বাজার লিমিটেডের সকল অ্যাসোসিয়েটদেরকে, সকল রিটেলারদেরকে আমি জানাচ্ছি অভিনন্দন। মিস্টার জহিরুল জানতে চাইছেন ঢাকার বাইরে ডেলিভারি কতদিন সময় দেওয়া হবে পোশাকের ক্ষেত্রে? পোশাকের ক্ষেত্রে 72 ঘন্টা থেকে 120 ঘন্টা সময় দেওয়া হবে, যেটা রেগুলার ট্রেডিশনাল ই কমার্স কোম্পানিগুলো যে সময়টা দেয় সেটা দেওয়া হবে। যাই এই বিষয়গুলো আপনারা একে একে আসলে জানতে পারবেন, আপনারা একে একে বুঝতে পারবেন। উত্তরবঙ্গের জন্য একটু উৎসাহ দেন। উত্তরবঙ্গ কিন্তু আমার সেকেন্ড হোম। উত্তরবঙ্গের সমস্ত বিজনেস মানে অ্যাসোসিয়েটরা আমার অ্যাসোসিয়েট। সো সেখানে আমি আপনাদের আপলাইন, এটাই আপনাদের সবচেয়ে বড় কি উৎসাহ, সেটাই আপনাদের আমার এটাই সবচেয়ে বড়। আমি গর্ব করে বলি যে উত্তরবঙ্গের সবাই আমার, মানে সেই রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও পর্যন্ত সমস্ত অ্যাসোসিয়েটরা আমার। তো যাই হোক, আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। ইনশাল্লাহ আগামী শনিবার আপনাদের সাথে আবার লাইভে আমার সন্ধ্যা 7:30টার সময় দেখা হবে, কথা হবে। এবং এটা বিশ্বাস করি যে আগামী শনিবারের মধ্যে আমরা হয়তো এই আমাদের যে অ্যাপ্লিকেশনটা, এবিএল এক্সপ্রেস শপের রেজিস্ট্রেশনটা, আমরা এই সিস্টেমটা চালু করে ফেলতে পারবো। মনির বলছেন কুমিল্লা সবার আগে থাকবে, রাইট ব্রাদার্স বলছে নরসিংদী আগে থাকবে। আমি বলি যে সবার আগে থাকবে বাংলাদেশে আমার বাজার লিমিটেড। আপনারা সবাই এগিয়ে নিয়ে যান, ইনশাল্লাহ আমার বাজার লিমিটেড বাংলাদেশে একটা অনুসরণযোগ্য ই কমার্স কোম্পানি হবে ইনশাল্লাহ। আমি অত্যন্ত আশাবাদী। আমি অ্যাকচুয়ালি কল্পনার দৃষ্টিতে অনেক কিছু দেখতে পাচ্ছি যে অনেক ঘটনা ঘটতে যাচ্ছে আগামী দিনে। এবং যেহেতু আমি আবারও বলছি যে এখানে কোনো মোটিভেশন নয়, এটা বাস্তবতা, এটা আমাদের পক্ষে করা সম্ভব এবং এটা আমরা করে দেখাবো। সো এটাকে যদি আমরা চ্যালেঞ্জ হিসেবে নিই, আজকে প্রত্যেক এএমপি মিনস হচ্ছে এরিয়া মার্কেটিং প্রমোটর, আরএমপি মিনস হচ্ছে রিজিওনাল মার্কেটিং প্রমোটর। সবাই যদি দায়িত্ব নেয় যে আমি এই রিজিয়নে এতগুলো এক্সপ্রেস শপ করবো, এবং আমি আপনাদেরকে বলি যে এইটা অফিসিয়ালি কিন্তু আমরা আরএমপি এবং এএমপিদেরকে কিন্তু আমরা নিয়োগপত্র দিতে যাচ্ছি এবং আমরা কিন্তু তাদেরকে দায়িত্ব দিতে যাচ্ছি। নুরুন নবী ওমান থেকে আমার সাথে সম্পৃক্ত হচ্ছেন, অনেক অনেক শুভেচ্ছা। নুরুন নবীকে মন খারাপ করে আছে, কারণ সে আমাকে অনেকগুলো কাজ দিয়েছে, করে দেয়নি। নুরুন নবীর কাছে ক্ষমা চাচ্ছি। আসলে নুরুন নবী, আমি প্রাতিষ্ঠানিক অনেকগুলো কাজে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে তোমার কাজগুলো করতে পারিনি। আশা করি করে দিব, তুমি বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। যাই হোক, যেটা বলছি যে ইনশাল্লাহ আগামী দিনে অনেক চমৎকার ব্যবসা আমাদের জন্য অপেক্ষা করছে এবং আমরা বদ্ধপরিকর, আমরা মানুষকে সেবা দিব এবং এই সেবা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব। মানুষ যেন পণ্য ক্রয়ের জন্য ঘর থেকে বের হতে না হয়, সেই ব্যবস্থা আমরা করব। আমরা মানুষের সেই আস্থার জায়গাটা যেতে চাই এবং অবশ্যই আমরা গুণগত মানসম্পন্ন ব্র্যান্ডেড প্রোডাক্টই আমরা বিক্রি করব।
এবং আমরা মানুষের সে আস্থার জায়গাটা যাব। তো যাই হোক, ইনশাল্লাহ আগামী শনিবার আপনাদের সাথে সন্ধ্যা 7:30 আবারও আমার দেখা হবে। এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মনোযোগ দিয়ে কাজ করুন, আমার বাজার লিমিটেডের সাথে থাকুন, আমার জন্য দোয়া করুন, আমার বাজার লিমিটেডের সকলের জন্য দোয়া করুন, পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করুন, সবাই সবার জন্য দোয়া করুন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন এবং আসুন আমরা সবাই মিলে এই করোনার ভয়কে অতিক্রম করে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য, আগামী দিনের জন্য, আমাদের জীবন জীবিকার জন্য আমার বাজারের মাধ্যমে একটু ভালো কিছু করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে আগামী শনিবার সন্ধ্যা 7টায়। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।